করছস? জামাই আহে নাই? না, তোমার জামাই আহে নাই। আমি এসে তোমার ভালো লাগতেছে না? কেন কি হইছে খুইলা ক? খুইলে আর কি কমো মা, তুমি কও। আমার ননদ 2 দিন পর পর বাড়ির মধ্যে উঠে একটা ঝামেলা পাকায়। হ্যাঁ, সমস্ত রান্না বাড়া সব কাজ কামগুলো আমার দেয়া করায়। আমি কি বাড়ির দাসী যে আমি সব কাজ করব? দুইটা ছোট ছোট পোলাপাইন আছে, সেই দুটার পর্যন্ত সব কাজ আমার করা লাগে। এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগে না, আমি আর নিতে পারতাছি না। আমি কি দাসী? তুমি কও। কি এত বড় সাহস? আচ্ছা বুঝলাম, তোর জামাই কি কিছু কয় না? আমার জামাই আর কি কইব? হ্যাঁ তো বোন আর মা ছাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ বোন যেটা কব হেডা, মা যেটা কব হেডা। মা পাগল আর বোন পাগল এমন পোলা আমি জীবনও দেখি নাই। তোমার জামাইরা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এত বড় বাদাম না, আমি যদি আগে জানতাম তোরে তো বিয়াই দিতাম না। আগে জানলে যে আমি ওর কাছে বিয়া বইতাম না মা। তুমি কি বিয়া দিবা? তাইলে এখন কি করবি রে মা? কি আর করবো মানে? আমি ওর ঘর ছাইরা চলে আইছি, আমি আর ওই বাড়িতে যাবো না মানে যাবো না। তোমরা কি চাও ওই বাড়িতে গিয়ে আমি অকালে মইরা যাই? আমি আর সংসার করতে পারবো না, এর লেগে আমি আয়া পড়ছি। কেন আয়া পড়ছি? কি তোমার ভালো লাগতেছে না নাকি আমি এখন বেশি হয়ে গেছি? না না, বেশি হইব না। তোর বাড়ি ঘর তুই তো থাকবি, কে থাকবে এখানে? মা আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আমি আর ওই বাড়িতে যাবো না মানে যাবো না। আর এই যে ভাবি, কখন থেকে আইয়া এখানে দাঁড়ায় আমি বক বক করতেছি। কি নাটক সিনেমা চলতেছে এই জায়গায়? নাটক সিনেমা দেখতেছো? আমি যে এত দূর থেকে হাইটা কষ্ট করে আইলাম, তোমার কি করা উচিত ছিল? আমার ব্যাগটা নেওয়া উচিত ছিল, আমি কি খামো তোমার জিজ্ঞাসা উচিত ছিল। এটা তো করো না। এখানে নাটক সিনেমা চলতেছে, খাড়ায় খাড়ায় দেখতেছো তামাশা না? কি করব? এমনই তো করে, খালি দাঁড়ায় দাঁড়ায় কথা গিলে। মা কারে কি কইতাছো? খুশি হইব কেমনে? মুখ সুখ দেখছো? আসমানের মেঘ মনে হয় সব আর মুখ আইয়া জড়ো হয়ে পড়ছে, এর লেগে তো খুশি হয় নাই। কি মনে করছো তোমার পাড়া বাদে মনে আমি সাইড এলে দিছি না? তোমার বাগে কম পড়বো কোনটা? আমার বাপের বাড়ি, আমি আমু না? তুমি মুখ কালা করে থুইলেও আমি আমু, না থুইলেও আমি আমু। দোলা বোন, এটা কেমন কথা কইলা? তুমি আইছো আমি খুশি হব না কেন? আমি তো খুশি হইছি। কেমন খুশি যে হইছো এটা তো আমি বুঝতেই পারতাছি। তাইলে দৌড়ায় আমার ব্যাগটা ধরতে আছে। দাও দাও, এত দূর থেকে এসে ব্যাগটা মিলে হেরে তো নেও নাই। এখানে খাড়া খাড়া কথা গিলতাছো, হজম করতাছো না? হ্যাঁ খুশি তো, দেখোস না চেহারা ঝলমল করতেছে। যাও আমার মাইয়ের লেগে ঠান্ডা শরবত নিয়ে আসো। তুমি একটা স্বভাব, খালি কথা গেল। যাও। হ্যাঁ যাইতেছি। আয় মাই ঘরে আয়। কিরে বাদাবি না, কই গেছিলি? মা একটু শহরে গেছিলাম চাকরি খুঁজতে। চাকরি যখন হনের তখনই হয় নাই, আর অহন হইব তোর চাকরি না? হুট করে একটা বিয়া করে লইছস, অহন তো বোর গুলামে থাকস, অহন হইব তোর চাকরি। আমার এটা বুঝাস না? তুমি এটা কেমন কথা কইলা? বোর গোলাম মানে? এই তোরে বোর গুলাম কমু না তো কি কমু? একটু আগে আমার মাইয়া সংসারে অশান্তি ঝগড়াঝাটি করে একবারে আয় পড়ছে। তোর বোর লগে তো কোথায় কোন যায় না, সাত সাত করে উঠে। কখন থেকে কইতাছে আমার মায়ের একটু শরবতাই না দাও। ওরে বাবা রে বাবা, নবাব জাদি লড়ে তো লড়ে না। কি কইলা? দোলা আইছে? ও কখন আইছে? নিশ্চয় ওর শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের সাথে ঝগড়া করে আইছে। তার মতো ঝগড়াইটা তোরা তোরা শুধু আমার মাইয়ার দোষটাই দেখোস, ওর শ্বশুর বাড়ির কারো দোষ তোকে তোকে বড় না। হ্যাঁ এর লেগে তো তোকে দুইটারে আমি দেখতে পারি না। আমি আমার বউডারে যেদিন থেকে বিয়া কইরা আনছি ওই দিন থেকে তো তুমি আমার বউডারে দেখতে পারো না। তুমি আবার আমার বউরে কোন জন্মে দেখতে পারো কও তো আমারে? কি 2 দিন হয় নাই বিয়া কইরা আনছস, অহনি বইয়ের পক্ষ হয়ে কথা কস? কুলঙ্গার সন্তান গুনানকার। আচ্ছা মা তুমি আমারে কও তো, আমার বউ এই সংসারের লেগা কোন কাজটা না করে? তুমি যখন যেটা কইতাছো আমার বউ তখন যেটা করতেছে, তারপরও আমার বউ তোমার মন পায় না। তোর বউরে দেখতে পারি না, তোর বউয়ের খাসলত খারাপ। যে বেশি কাজ করে না দুনিয়াতে হ্যার কোনো নাম নাই, উল্টা আরো আইছে আমার বোন। এখন তোমরা দুইজনে মিলা আমার বউরে এখন অত্যাচার করবা। কি কইলি? কি কইলি তুই? তার মানে আমি খালি তোকে অত্যাচারই করি, তোর বউরে খালি অত্যাচারই করি? এই কথা গ্রামের মানুষ যদি শুনে রে, আমারে তো আরো থুতু দিব, কইব নিজের পোলাই মায়েরে দেখতে পারে না। তুই হইছস তোর বাপের মতো, একদম বাপের মতো বেঈমান হইছস একটা। কি কইলা? আমি বেঈমান? তা নয়তো কি? হ্যাঁ তুই যে এখন কথাটা কইলি, বেঈমানের চাই বেঈমানের মতো কথা কইলি তুই। আজকে আমার ইনকাম নাই দেখা, আজকে আমার রুজি নাই দেখা তুমি আমার এতটি কথা শুনাইতে পারলা? আজকে যদি আমার রুজি থাকতো, ইনকাম থাকতো, তুমি কি আমার এতটি কথা শুনাইতে পারতা? দুনিয়াতে কি টাকাটাই সব? আসলে তুঙ্গ মতো মা যেই ঘরে আছে সেই ঘরে বুঝাই দিল যে দুনিয়াতে টাকাই সব। মার কোনো দাম নাই,
সন্তান আর মাস কোনো দাম নাই, সবার আগে টাকার দাম। এটাই তুমি বুঝাই দিলা, আঙ্গুল দিয়ে বুঝাই দিলা। হন, পাকনা পাকনা কথা না কইয়া বাড়ির মধ্যে যা। তোর বউরে ভালো করে বুঝাবি, তোর বউ জন্য আমার মায়ের লগে এক তিল পরিমাণ খারাপ ব্যবহার না করে। যদি করে না তখন দুনোটারে বাড়ি থেকে বের করু। যা। খালি বাদাম মেগিরি করে ঘুরে বেড়াইবো আর মায়ের উপরে ঘাড়ের মধ্যে বয়া বয়া খাইবো। আমার আর ভালো লাগে না রাইতের বেলা বাজার পূজার করতে। বৌমা, হ্যাঁ আব্বা। তুমি এত রাইতে চুলার পারে কি করতেছো? আব্বা, আপনার মাইয়া দোলা আইছে, এই কারণেই রান্তাছি। দুপুরবেলাও রাঁধছি, এখনো রাইতের রান্না চড়াইছি। আমার মাইয়া আইছে মানে দুলা কি এই বাড়িতে আইছে? আব্বা, ও নাকি একবারে চলে আইছে। ওর ননদ নাকি আয়া ওরে দিয়া কাম করায়, ওর শাশুড়ি ওরে দিয়া কাম করায়, ওর শ্বশুরও দুনিয়ার কথা শুনায়। এই কারণে ঝগড়াঝাটি কইরা রাগ করে আয়া পড়ছে। আর কি লেগেছে? হ্যাঁ, কয়দিন আগে না এই বাড়িতে বেড়াই গেল। ও বুঝছি, সংসারটারে অশান্তি কইরা আর আমার সংসারে অশান্তি করতে আইছে, ভাঙতে আইছে। এইটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কেউ কি নিজের সংসার রেখে আয়া পড়তে পারে? হয়তো বা একটু খুঁটিনাটি লাগছে এই কারণে। ওই আমার মাইয়া, ওরা আমি ভালো করে চিনি। ওই ইচ্ছা করলে ওর সংসারটারে আঁকড়ে ধরে রাখতে পারতো, কিন্তু করে নাই। কেন করে না জানো? হ্যাঁ, ওইখানে যে কাম করে খাইতে হইব, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে খাইতে পারবো না। হ্যাঁ, তুমি তো এই বাড়ির বউ, তুমি এই বাড়িতে বউ হইয়া আসার পরে এই সংসারটা তুমি আঁকড়ে ধরে রাখছো না। তোমার শাশুড়ি এত অত্যাচার করছে, এত কিছু করছে, কই তুমি তো এই সংসার থেকে যাও নাই, এই সংসারটা আঁকড়ে ধরে রাখছো। হ্যাঁ আব্বা, আমি আর ও তো ছোট মানুষ, বুঝে না। এই কারণে হয়তো বা রাগ কইরা চলে আইছে। আপনি রাগ করেন না। ছোট কও, কারে ছোট কও? হ্যাঁ, কারে ছোট কও? আর ছোট থাকলে করে বিয়ে দিতাম? হয় ছোট নয়, পাক না বুড়ি, বুঝছ? বিয়ে হয়েছে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকবো, আরামে থাকবো, সুখে থাকবো, কিন্তু না থাকবো না, বাপের বাড়িতে পরে থাকবো। তুমি জ্বালাইবো, এর লেগে আয় বসছে। ছোট কও তুমি? না আব্বা, কি যে কোন, আমার নিজের ছোট বোন থাকলে একটু একটু হুকুম করতো না? ওই রকমই, আমি কিছু মনে করি না। তুমি মনে না করলে কি হইব? আমি তো আর ভালো করে চিনি আমার মাইয়া, আমি ওর জন্ম দিচ্ছি। ওই যে কেমন এটা আমি ভালো করে জানি। ওরা মাইজি দুইজন, আমার চেয়ে ভালো কেউ চিনে না। তুমি তো বউ ওই বাড়ির। আপনি এই সকালবেলা গেছেন গঞ্জে, আর এখন এই রাত করে আইছেন। আপনি তো অনেক ক্লান্ত আব্বা। আমি এই যে খাওয়ানো হইতাছে, আমি আপনার খাবার দাবার দিতাছি, আপনি যাই একটু জিরান। তুমি আমার জিরাইতে কইতাছ? জিরাইতে যাম আমি? আমার ঘরে যে আইছে বেড়াইতে, পুরা বাড়িটারও শান্তি করে দিব, সবাইরাও শান্তিতে রাখবো, বুঝছো? শান্তি আর হইব না। আব্বা, আপনি এটি কি কইতাছেন? কি এর অশান্তি হইব? কোনো অশান্তি হইব না তো। ও তো ওই বাড়ির মাইয়া আইতেই পারে, এটি নিয়ে রাগ করেন না। আপনি যান, ঘরে যান। তুমি তো কই ভাই, তুমি তো কই ভাই, তুমি তো আমার মাইয়ারে চিনো না। আমার মাইয়ারে আমি হারে হারে চিনি। ওই একটা হারাম জাতি, বুঝছো? অশান্তির মূল। রমজান আইছে, সবাই অশান্তিতে রাখবো, তোমার একলা না। এনো বাজার, ব্যাপারটা আমি দেখতেছি। হংস, দাঁড়াও। তুমি কি বাজারে যাইতাছো? হ্যাঁ, বাজারে যাইতেছি। কেন? না, আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আওয়ার সময় আমার লেগে কটা ভিটামিন ওষুধ যদি নিয়ে আইতা। কি? আমার মাইয়া এই বাড়িতে পাড়া দিতে না দিতে তোমার শরীর দুর্বল শুরু হয়ে গেছে? বাহানা করতাছ? মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ কয়দিন ধরে আমার কইতাছে তার শরীরটা দুর্বল, আর শরীরটা দুর্বল, কটা ভিটামিন ওষুধ আইনা দিতে। থাক, আর বোর সাপোর্টে কথা কইতে হইব না। তোর মতো বাদাইম্মা আমি আর দেখি নাই। বাপ মা ফালাইয়া, বোন ফালাইয়া, বোর সাপোর্টে কথা কস? আমি আমার বোর সাপোর্ট নিয়ে কথা কইতাছি না। তুমি কি কইতেছাও এটা কও। আমি কইতে যাই যে এই টাকা দিয়া তুই তোর বোর লাগে ভিটামিন ওষুধ আনবি, এই টাকা দিয়া আমার মায়ের লাগে বাজার করে আনবি। আহা মা, আমার বোনে তো কেবল আইলো বাড়িতে, আমি তো কোনো চাকরি বাকরি করি না। এই তো চাকরি বাকরি নাই,
তাহলে বউর জন্য ভিটামিন কিননের টাকা কই থেকে আইবো? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? ওষুধের দাম আর কয় টাকা? আর বইনে যেহেতু আইছে ওরে পরে বাজার সাথে করে খাওয়া মনে, ও কি যাইবো গা? ও তো হেনেই থাকবো। তোর বউ এমন একটা ভাব করতাছে আমার মাইয়ারে বাড়িতে আসা দেখা, এখন শিয়া থাকবো, বিছনা পাইতা শিয়া থাকবো, তাহলে আর কাম করুন লাগবো না, সব কাম আমার মাইয়া করবো। আমি সব বুঝি না? আমি কি বাচ্চা? না মা, এইটা আপনি কেমন কথা কইলেন? আমার শরীর যতই খারাপ থাকুক আমি কাম কাজ করবো, আপনারা কিছু করতে দিব না। থাক, আমার পোলার সামনে আর ন্যাকামি করতে হইব না। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, একদম সত্য করে কইবা। এই যে আমার যে বউ, আমার বউ কি তোমার পুরো পরিচিত? আমার বউরে কি তুমি আগে থেকে চিন্তা, বিয়ার আগে থেকে? বা আমার শ্বশুরের চিন্তা, বা আমার শাশুড়ির কি তুমি চিন্তা? কই থেকে চিনু? চৌরা মাইয়া, তুই কথা আমার জিগাইলি কেন? আমি তোমার জিগাইলাম এই জন্যই যে তুমি আমার বউর লগে যেমন ব্যবহার করো, মনে হইতেছে যে আমার বউ কোনো আমলের তোমার শত্রু ছিল, আর নাইলে আমার শ্বশুর শত্রু ছিল তোমার, আর নাইলে আমার শাশুড়ি শত্রু ছিল তোমার। তুমি যে ব্যবহারগুলো আমার বউর সাথে করো, এটা শত্রুর সাথে করে। তোর চোখ গেছে, অল্প বয়সে তোর চোখ গেছে। মানুষ বউরে ভালোবাসে, তোরে না দেখলে বুঝতাম না তুই যে এরকম বাউরা। তুমি এটা কি কথা কইতেছো মা? কেমন কথা কইলা তুমি? তুমি একজন মুরবি মানুষ হইয়া তোমাকে প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার বউর প্রতি তো এরকম দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এই বউটা কি একটা বিয়া করে একটা মাইয়া লইছে, একটা বেড়ার মাইয়ার জন্ম দিচ্ছে। এই বেড়া আমারে চিনে না, জানে না, তার স্বাদের মাইয়াটা আমার হাতে তুলে দিছে, এই বাড়ির বউ বানাইছে। আর এই মাইয়াটা সমস্ত কিছু বাপ মা ভাই বোন ফালাইয়া আমার এই বাড়িতে রয়েছে। এই বাড়িটার মধ্যে যদি আমি মায়ের যত্ন না করি তাহলে কেমন লাগবে কও? হ্যাঁ, তোমারও তো আল্লাহ একটা মায়া দিছে, আমারও তো একটা বোন দিছে। এই যে কি কইলা, আমার বোনে ঝগড়াঝাটি করে আইসা পড়ছে। তোমার কেমন লাগছে যখন আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমার বোনের জামাই পর্যন্ত আমার বোনে দেখতে পারে নাই, পছন্দ করে নাই? হ্যাঁ, তখন তোমার কেমন লাগছে? এখন যদি আমার বোর যদি শোনে, আমার বোর বাবা মা যদি শোনে তুমি আমার বোর সাথে এমন করো, তখন আমার শ্বশুর শাশুড়ি কেমন লাগে? তুমি আমার একটু বোঝাও। তোমার আমাকে কোনো দায়িত্ব কর্তব্য তোমার করণ লাগবো না বাপজান। হ্যাঁ, তুই তো তোর বউয়ের কর্তব্য কইরাই পারস না, আমাকে কর্তব্য কখন করবি? দেখো মা, তুমি কিন্তু বরাবরই আমার ভুল বুঝতেছো। আর ভুল বুঝাবুঝি থাক। শোন, কান খুইলা শুইনা রাখ। আমার মায়ের লেগে বড় বড় মাছ মুরগি বাজার করে আনবি, আর এই টাকা দিয়া যদি বাজার না কইরা তোর বউর লেগে ভিটামিন ওষুধ আনস না, পাগারে ফালাই দিব। যা যা কইতাছি। এই যে আল্লাদি, শরীর দুর্বল, শরীর দুর্বল হইলে চলবো না, কামে যাও। কি হইলো? যাইতেছি। শরীর দুর্বল, থাল থাল বইরা খায়, আবার শরীর দুর্বল। ভাবি, এই ভাবি, ভাবি কই? এই থাম থাম, কিসে এত গলা চিল্লে ভাবিরে ডাকতেছস কেন? ডাকতেছি কেন তুমি বুঝো না? আমার খিদা লাগছে, এর লাগি তুমি ভাবিরে ডাকতাছি। তোর ক্ষুধা লাগছে ভালো কথা, তুই ভাবিরে ডাকতেছস কেন? নিজে কইরা খাইতে পারো না, নিজে রান্না খাইতে পারো না, নিজে নিয়া খাইতে পারো না, খালি বাবি বাবি বাবি। মাইজি তো একটাই পাইছো, খালি আমার বউর উপর দিয়ে সব কিছু চালায় তো। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এত বছর পর আমার বাপের বাড়ি এসে কি রাইন্দা খাওয়ার লিগা? ইস রে, আমার রাজধানী রে। ওই নিজের কাম নিজে করলে কি হাতের টুসা পড়ে যাইব? এটা তো তোর বাপের বাড়ি, তুই কইরা খাবি, অসুবিধা কি আছে? আসার পথে তো দেখলাম আমার বৌমা, লক্ষ্মী বৌমা, হ্যাঁ, কলের পারে কতুরি কাপড় চুপড় দিতেছে, থালা বাসন দিয়ে বসে। আর আপনারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা দিয়া খালি বাবি বাবি, এইটা লাগবো ওইটা লাগবো। আপনারা আপনার মা যা শুরু করছেন না, তাতে এই বাড়িতে থাকুন দেব না, বুঝছেন? আব্বা, তোমার কথা শুনে মনে হইতাছে ভাবিরে তুমি জন্ম দিছো। ওই ভাবি তোমার আপন মাইয়া, আমি তোমার পরের মাইয়া। একটা সত্যি করে কথা কও তো, তুমি কি আমার আসল বাপ নাকি নকল বাপ? শোন, তুই আমার মাইয়া আসেনি, সারা জীবনই থাকবি। আর তোর ভাবি এইটা আমার মাইয়া, মাইয়ার মতন, খালি খালি বউ বাবলা হইব না, নিজের মাইয়ার মতন। এই বাড়িটা, এই সংসারটা সে দেখা রাখে, বুঝছো, সে চালায়। তুই কি করছ? জামাই বাড়ি, এত সুন্দর একটা সংসার ফালাইতে আই পড়ছো। নন যাইয়া একটু ডিস্টার্ব করছে, তোমার একটু জ্বালাইছে, তোমার ভাল লাগে নাই।
তুমি সবকিছু ফালাইতে আই পড়ছো বাপের বাড়িতে, আর তুমি যাই তোমার বাবিরে জ্বালাও। হ্যাঁ, যদি এই বাড়ি ছেড়ে চলে যায় কি করবা? কি করবা? তোর তো ভিক্ষা করবা, ভিক্ষা। তুই তো এই বাড়িতে বেড়াইতে আসতাই, তুই এই বাড়িতে সংসারটা নষ্ট করতে। আব্বা তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? আমি আমার ভাইয়ের সংসার নষ্ট করতে আইছি? বুঝছি, ওই শয়তানি ভাবি তোমারে তাবিজ করছে, তাই না? মারে তুই যে কথাটা কইছিস না, তোর ভাবি আমার তাবিজ করছে, আসলে না, তাবিজ করে নাই। এটা কি জানোস? এইটা হলো ভালোবাসার তাবিজ, ব্যবহারের তাবিজ। তুই একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, বড় বংশ তার মাইয়া, এলাকা ব্যবহার ভালো, এগুলো মনটা জয় করে নিছে। আর তুই ভালো না, তুই যদি ভালো হইতি না, তোর শ্বশুরবাড়িটা না আকলায় ধৈর্য রাখতি, যত কষ্ট হইতো। এত সুন্দর শ্বশুরবাড়ি, তোর জামাইটা দিকে বিয়া দিলাম, তুই রাগ করে ফালাইছে করছিস তোর মার কথায়। আবার মার উস্কানি শুনে নিজেও উস্কে গেছেন। ওরে বাবা, জামাইরা তো প্রশংসা করতেছো, তাইলে আমার শাশুড়ি আর ননদ আমার দাসীর মতো কাম করে কি লিগা? তুমি কও। ওই তুই কি করতেছিস? তুই যে কইলি তোর শাশুড়ি তোর ননদ তোর যে কাম কাজ করায়, তুই এই বাড়িতে কি করতেছিস? তুই আর তোর মা মিল্লা আমার লক্ষ্মী বৌমার উপরে জুলুম অত্যাচার করতেছিস, তারা যা কাজ করাইতেছিস। কই সেই তোর কিছু কইছে? তোকে কিছু কইছে? একটা বার বলছে? বলে নাই। কারণ ওই যে একটা কথা গেলাম, ব্যবহারে বংশের পরিচয়। আব্বা তুমি ওই সইরা মাইয়ার লগে আমারে তুলনা করলা না? ঠিক আছে, থাকো, তুমি তোমার ওই সইরা বৌমা নিয়েই থাকো। শোন, তুই এই বাড়িতে যেই কদিন থাকবি ভদ্রভাবে থাকবি, মাইজি মিল্লা পলিটিক্স করবি না। আর ওই যে আমার পোলার বউটা আছে না, লক্ষ্মী বউটা, এর পিছিয়ে লাগবি না। যদি লাগছস দুইজনে কপালে খরাবি। বুঝছি, আমগো কপালে খারাপই আছে। শয়তান নিটার কত বড় সাহস, আমার আব্বারে পানি পড়া খাওয়াইছে না, আর পানি পড়া আমি বাইর করতেছি। এই ভাবি, ভাবি, এই কই গিয়া মরে রইছো? এই ভাবি, এসব কি রান্ধো তুমি? তরকারিতে তেল বেশি দাও, মরিচের গুঁড়া বেশি দাও, আর এমন লবণ দাও তরকারি তিতা হয়ে যায়, মুখেই নিতে পারি না। রান্নাটাও ঠিক মতো শিখো নাই না? কি কইতাছো? আমি তো ঠিক মতো রান্ধি, আমি তো নিজে চাইখা দেখি যে ঠিক আছে কিনা লবণ মরিচ। কই এমন তো কোনো কিছু উপায় নেই। আমি দেখো, তোমাকেও বেশি জাল তেল খাওয়ার অভ্যাস আছে, আমার এইসব খাওয়ার অভ্যাস নাই। অন্তত পক্ষে আমার লিগা তেল কম ঝাল কম দিয়ে একটু রান্না বান্না কইরো কষ্ট কইরা। ঠিক আছে, তোমার কথা মানলাম, তরকারিতে নাইলে সব কিছু কমই দিলাম, কিন্তু তোমার ভাই তো একটু জাল বেশি খায়, একটু ময় মশলা একটু বেশি দিতে কয়। আব্বাও তো ময় মশলা একটু বেশি পছন্দ করে, তাহলে হ্যাঁ গো লেগে কি করবো কও? হ্যাঁ গো লিগা তো রানবাই, কিন্তু আমার লিগে আমার তরকারিটা আলাদা করে রানবা, এটা হলো সোজা হিসাব। কি কও? আলাদা আলাদা রান্নু মানে? একই তরকারি যদি আলাদা আলাদা রান্ধি তাহলে তো আমার কষ্ট হয়ে যাইব। বাবারে বাবা, কি এমন কাম দিলাম তোমারে আমি? অল্প একটু রান্দাই তো আলাদা করে রান্দা দিতে কইছি। দেখো বোন, তুমি কিছু মনে করো না, আমার তো এই সংসারে সব কাজ করা লাগে। এই যে ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, থালা বাটি ধোয়া, আব্বারে গোসলের পানি আইনা দেওয়া, মারে গরম পানি কইরা দেওয়া, তোমার ভাই আইলে তোমার ভাইয়ের পানিটা নিয়ে আগায়া দেওয়া, সব কিছুই তো আমার করণ লাগে একলা। আমি কই কি, তুমি এক কাজ করো, আমি বাড়ির সবাই লেগে রান মনে, তোমারটা তুমি যদি একটু কষ্ট করে রান্তা ভালোই তো। বাবারে বাবা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি, তুমি আমারে রানতে কইতেছো? এই তুমি জানো তুমি কার লগে কথা কইতেছো? আরে আমি তো তোমার ভালো কথাই কইলাম, শুধু তোমার লাগে একটুখানি রান্না করবা। আমি এই বাড়িতে বেড়াইতে আইছি, আমি হইলাম এই বাড়ির মেহমান, এটা কি তুমি জানো না? কি কইলা? তুমি এই বাড়ির মেহমান? তুমি যদি এই বাড়ির মেহমান হইতা তাহলে তো চইলা যাইতা। তুমি তো এই বাড়ির মেহমান না, তুমি এই বাড়ির মাইয়া। আর তোমার যেই ভাবসাব মনে তো হইতাছে তুমি এই বাড়ি ছেড়ে আর যাইবা না। আমি এই বাড়ি থেকে যাবো না, তাতে তোমার বাপের কি? এই খবরদার, আমার বাপ নিয়ে কিন্তু কোনো কথা কইবা না। আমারে কও কও, কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কইতে পারবা না। বাবারে বাবা, নিজের বাপের কথা কনে তোমার একবারে লাইগা গেল? লাগবো না? হ্যাঁ, আমার বাপের নিয়ে যে কথা কইতেছ আমার লাগবো না? তোমার বাপের নিয়ে যদি কই তাহলে তো তোমারও লাগবো। আমার লাগবো না, আমার বাপ তো আমার নাই, আমার বাপ তো মনে হয় তোমারে জন্ম দিছে, তুমি হের আপন মাইয়া, আমি হের পর মাইয়া। শুনো, এইটা তোমার স্বভাবের কারণে কয়, এই কথাটা আমি কইতে চাই নাই, তুমি কইতে আমার বাধ্য করলা। তোমার কত বড় সাহস, তুমি আমার বাপ নিয়ে কথা বলো না? আমি তোমারে দেখে নিমু, কথাটা মনে রাখো। যাও, যা করার কইরো।
গেছিলা? কেন কি হইছে? তোর কাকি গুবাইত গেছিলাম। কাকি কুমারি গেলে হইব? এদিকে আব্বা আমার দুনিয়ার কথা শুনাইতেছে, সৌরা বললিগা। মা এটা কি ঠিক? তুমি কও। কি রে, তোর বাপে আবার কি করছে? কি কয় নাই তাই কও। মনে হইতেছে তুমি আমারে পালক আনছো। হ্যাঁ, আমারে পালিত মেয়ের মতো ব্যবহার করে। আর ওই যে তোমার বৌমা, হ্যাঁ একদম তুলু তুলু করে, মাথা তাজ মনে করে। ওই বউয়ের এত বড় সাহস, হ্যাঁ? তোর মুখের উপরে মুখ তুইয়া কথা কয়। আজকে তোর বিচার আমি কইরাই ছাড়ু। তুমি কি বিচার করবা মা? কি বিচার করবা? আব্বাই তো ঠিক নাই। তুমি যদি তোমার বৌমারে কিছু কও, আব্বা উল্টাইয়া তোমারই থুতনি বাইঙ্গা দিব। আমাকেই কপাল খারাপ মা, নাইলে এরকম একটা বউ আমগো বাড়িতে কিল্লি গাইব কও। এদিকে আমার শাশুড়ি, আমি এত কাজ কাম করি তারপরে হ্যাঁ মন পাই না। তোমার বৌমার তো কপাল বলো যে তোমার মতো একটা শাশুড়ি পাইছে। এর লেগেই তো তোমার লাগে পারে না, এখন আব্বার লাগে শুরু করছে। ভাবছে আব্বারে হাতে রাখতে পারলেই সমস্ত সংসারের দায়িত্ব হ্যাঁ পেয়ে যাইব। আরে মা, চিন্তা করিস না, সংসার লাটে উঠবো না। সংসার যে কেমনে চালাইতে হয় এইটা আমার ঠিক জানা আছে। আমি তোর মা না? ভালো করে যদি জানা থাকে তাহলে এতদিনে কিছু করতে পারো না কিল্লিগা। আব্বা আমার লগে যেরকম ব্যবহার করলো, এটা কি আব্বা ঠিক করছে কও? তুমি যদি হাতেই রাখতে পারতো তাহলে আব্বা আমার লগে এরকম করতে পারতো না। শোন, তোর আব্বাই তোরে একা পায়ে যা খুশি তা কইছি। তোর বাড়ি তোর ঘর, তোর যেমনে খুশি এমনে চলবি। তুই কই যাবি? আমি একটু রিমাগো বাড়ি থেকে আইতেছি। যা, ঘুরে আয় যা। আজকে বুইরার খবর আছে। কিরে, কই যাস তুই? আমি একটু সুমিগো বাড়ি যেতেছি। আচ্ছা হন, তুই যে তোর শ্বশুর বাড়ি থেকে এনে ডাইরেক্ট আয়া পড়ছ, মানে আমাকেও কিছু জানাস নাই, মায়েরও কিছু জানাস নাই, আব্বারও কিছু জানাস নাই, হুট করে সংসার টংসার ফালায়া থুইয়া তুই আমার বাড়িতে আয়া পড়ছ। কাজটা কি ঠিক করছো? মানলাম একটা সংসারে ঝামেলা হইতেই পারে, তোর ননদ তোরে জ্বালায়, তোর শাশুড়ি তোরে জ্বালায়, এই জন্য তুই আমাকে খবর দিবি না? আমরা যাইতাম, গিয়া ভালো মন্দ আলাপ করতাম, তা না তুই ঠাস করে আঙ্গ বাড়িতে আয়া পড়লি। এটা কি ভালো দেখায়? ভাইজান তুমি কি কইতেছ? আমি এখানে আইছি এর লেগে এখন তোমাকে অসুবিধা হইতাছে? অসুবিধা মানে? তুই আমার ছোট বোন, তুই এই বাড়িতে আবি যাবি, কোনো সমস্যা নেই। কিসের অসুবিধা? হ্যাঁ, তুই পাগলের মতো কি কইতাছ? তাবল তাবল অসুবিধা হবো কেন? তুই যে বাড়িতে আসত, গ্রামের মানুষ নানান কথা শুরু করে দিছে, তোর কি খবর আছে? হ্যাঁ বুঝছি ভাইজান, এই গ্রামের মানুষের কোনো সমস্যা হইতেছে না, সমস্যা হইতেছে তোমার বউয়ের। আমি আইছি দেখতে তোমার বউটা আমার রান্না বাড়ি করে খাওয়াইতে হইতেছে। এটা কইতে পারো যে আমি আওয়ার কারণে তোমার বউর অনেক বড় সমস্যা হইতেছে। তুই কি খবর রাখস? তুই তো হাটে বাজারে যাস না, হাটে বাজারে তো আমি যাই, আব্বাই যায়, কত কথা শুনতে হয়। তুই জানোস এই বিষয় নিয়ে? তোর কোনো ধারণা আছে? তোর সংসার শুধু শুধু টিকে নাই, এরকম বেশি পণ্ডিতি করলে তো টিকবই। আর তুই আমার বোন, তোর আমি চিনি না? তুই কেমন? তুই তো কোনো সংসারে মিল্লা খাইতে পারস না। হ্যাঁ, তুই তো শ্বশুর বেটা খাইয়া তুই আইছ তখন আমার সংসারটা খাইতে। তোর কথায় আমি কথা কইলাম। ভাইজান তুমি এটা কেমন কথা কইলা? আমি আমার শ্বশুর বাড়ি খাই আইছি, এখন এই বাড়িও খাইতে আইছি, মানে তুমি আমার আপন ভাই আমার এমন একটা কথা কইতে পারলা? তো তুই কি কইছ? আমার বোন নাম উল্টা পুল্টা কথা কেন কস? তুই কস, মায় কয়, আমি বুঝলাম না। আমি তো সব নিরে হজম করে যাইতাছি। হ্যাঁ, আমার বোন তোর কি করছে? তুই যখন তেরা পাইতাছ তার আগে তো পাইতাছ, তারপরও তুই আমার বোর পিছে কেন লাগছো? দেখো ভাইজান, আমি তোমার বউর পিছনে লাগি নাই, তোমার বউটা আমার পিছনে লাগছে। দেখ, একটা ফালতু কথা কবি না, খবরদার। আমার বোন নামে একটা ফালতু কথা কবি না। যে কয়দিন এনে আসত, চুপচাপ থাকবি, খাবি, সেদিন মন চায় চলে যাবি। সংসারের মতো অশান্তি করবি না, কথাটা মনে রাখিস। কি আমি তোমার সংসার নষ্ট করতেছি? হ, তুই শুধু সংসার নষ্ট করতেছ না, তুই আহার পর থেকে এই সংসারে অশান্তি শুরু হয়েছে। তার মানে আমি তোমাকে অশান্তি? হ, তার মানে তুমি কইতে চাইতেছো আমি আওয়াতে তোমার সংসারে অশান্তি হইতাছে না? তুই এখন বুঝলি যে তুই আঙ্গ অশান্তি? শোন, যেদিকে যেতেছিলি যা। আরেকটা কথা কই, দয়া কইরা আমার বোর সাথে পায়া পাড়া দিয়ে ঝগড়া করবি না, কথাটা মনে রাখিস। এখন তুমি তো কই ভাই, বই নিয়ে ভাইয়ের সংসারে অশান্তি করতেছি। আমি অশান্তি করি, আমি সব কিছু করি, সব জায়গায় আমারই দোষ হয় খালি। দোলার মা, তোমার আমি একটা কথা কই, তোমার মাইয়ারে কও এখনো ভালো হয়ে যেতে। যখন খুশি তখনই শ্বশুর বাড়ি ফালাই দিয়া বাপের বাড়িতে আয়া পড়বো, এটা কিন্তু লক্ষণ ভালো মনে হইতেছে না। কেন তুমি জানো না আমার মাইয়া যে একেবারে আইসা পড়ছে? মাইয়া একবারে চলে আইসে মানে? আমার মাইয়া আইছে, তোমার সহ্য হইতাছে না, আমি সবই বুঝি। এই যে তুমি তোমার মাইয়ার সাপোর্ট নাও,
এর লেগে মাইয়া চলে আসছে। কেন মাইয়ারা শাসন করতে পারো না? কিছু হইলেই বাপের বাড়িতে চলে আইতে হবে কেন? তুমি কি কইতে চাও? তোমার পোলার বউয়ের কি বাপের বাড়ি আছে নাকি যে যাইবো? আর আমার মাইয়ারে আমি লাই দিয়া দিয়ে এই বাড়িতে নিয়ে আসি? এইটা তুমি কেমন ধরনের কথা কইলা? মাইয়া তোমারও আমারও। মাইয়া বাপের বাড়িতে বেড়াইতে আইব তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সংসার ফালাই দিয়া একবারে চলে আইব ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না। আমগো বাড়িতে পোলার বউ আছে, এই যে পোলারে বিয়া করায় আনার পর কয়দিন গেছে আমগো বৌমা ওর বাপের বাড়িতে গেছে? যায় নাই। কেন যায় নাই? এই সংসারটারে নিজের মনে করছে। সে জানে যে সংসার থেকে যদি আমি কোথাও বেড়াইতে যাই আমার কষ্ট হইব, তোমার কষ্ট হইব, আমার পোলাটার কষ্ট হইব, এইটা মনে করে যায় নাই। তাহলে সংসারের প্রতি কত মায়া, এই মায়াটা কি তোমার মায়া হইতে পারে না? তুমি তো বুঝে কো ভালো করে বুঝাও মায়ারে লাই দিয়া আল্লাহ দিবারে হালাইও না। আমি কি তোমার পোলার বউরে বাইন্দা রাখছি? যায় না কে? শোনো, মাইয়া করো তো, মাইয়া নিয়ে বেশি লাফালাফি করো না। একদিন এই মাইয়াই তোমার চোখের পানি আনায় ছাড়বো কিন্তু। আর তুমি কি কইলা? আমার পোলার শ্বশুর বাড়ি নাই। আরে গরিব থাক বড় লোক থাক, ছোট তো একটা ঘর আছে, একটা বাড়িতে আছে আর যাওয়ার জায়গা আছে, তারপরে যায় না। শুধু তোমার দিকে তাকাইয়া আর আমার দিকে তাকাইয়া। আমিও তোমার মতো বুঝতাছি না তুমি কেন যে পোলার বউ কইরা মরতাছ। এইসব বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, লাখে একটা। এই যে বিয়া হয়েছে যতদিন এই বাড়িতে বউ হয়ে আইছে, তুমি কি একটা বারো চুলা পরে গেছো? যাও না। কে গেছে? এই বই গেছে। তোমার রান্না বাইরে খাওয়া কেন? এই বই খাওয়ায়। এর জন্যই আমরা আজকে খাইতে পারতেছি। বড় বড় কথা কই না পাইয়া। বাবা রে বাবা, তোমার কথা শুনে মনে হইতাছে সারা জীবন তোমার পোলার বউ আইছে তোমার রাইন্দা খাওয়াইছে। 40টা বছর যে আমি এই সংসারে রাইন্দা বাইরে খাওয়াইছি, তখন কি খাইছিলা? গোবর খাইছিলা না ভাত খাইছিলা? ইসি রে আমার দরদি, তুমি যে কি খাওয়াইছো কি করছো আমি দেখছি না। আমার জীবনটা তুমি তেজপাতা বানাই ফেলাইছো। সকালে নাস্তা দুপুরে খাওয়াইছো, দুপুরেরটা রাইতে খাওয়াইছো, তারপরে তোমার পিছে জ্ঞানর করতে হইছে। তোমারে না খাওয়াই রাখাই উচিত ছিল। বেশি ভালো হইতাছে না, সাবধানে কথা কইও। ওইসব কথা বাদ দাও। শোনো, এখনো কইতাছি ভালাই তোমার মায়ের বুঝে ওই বাড়িতে পাঠাও। যদি না পাঠাও না তাহলে একদিন দেখবা যে ওই বাড়ি থেকে তালাকনামা পাঠাই দিছে, বুঝছো? তালাকনামা পাঠাইলে পাঠাক, আমি বাইসা থাকতে আমার মাইয়ারে আমি ওই বাড়িতে পাঠাবো না। তোমার পোলার বউরে কও ভালো হয়ে যাইতে, খালি আমার মাইয়ার দোষটা চোখকে দেখতো না। আমার পোলার বউ ভালো আছে। আমার পোলার বউ যদি ভালো না থাকতো তাহলে এই সংসারটা লন্ডভন্ড হয়ে যেত। আমার পোলার বউ দোষ দেয়। আজকে পোলার বউ আছে দেখা কটা খাইতে পারতেছি। মায়ের জিত দুইজন আইসা একেবারে নোয়াবজাদি হয়ে গেছে। কিরে মা, কি করস? আব্বা, তুমি এত রাত করে আমগো বাড়িতে এলা? শোন মা, তোর মায় তোরে নিয়ে যেতে বলছে। কে কারে নিয়ে যাইতে কইছে? বিহান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে যাওয়ার কথা কইতাছেন? বিহান সাহেব, ওর মা অসুস্থ, তাই মেয়েটা নিতে এসেছিলাম। শুনেন, আপনার মাইয়া এখন যাইতে পারবো না, কারণ আমার মাইয়া এই বাড়িতে আইছে। আপনার মাইয়া যদি যায় এই বাড়ির কাম কাজ কে করব? আমি করুম? আমার মাইয়া করব? আরে সব তোর চালাকি, তাই না? কাজ করার ভয়ে বাপেরে খবর দিছ যাওয়ানির লেগা সব চালাকি আমি দইরা ফালাইছি। আম্মা, আমি কিন্তু কিছু জানি না। আমি আব্বার আইতে কই নাই। আব্বা, তোমারে কি আমি আইতে কইছি? বিহান সাহেব, বিশ্বাস করেন, ওর মা সত্যি অসুস্থ। হইছে, আমাকে আর বিশ্বাস করার লাগবো না, সবগুলা মিথ্যাবাদী। আম্মা, আমরা মিথ্যাবাদী? আমরা কি মিছা কথা কইলাম? এটা কেমন কথা কইলেন মা? তোমারে আমি হাড়ে হাড়ে চিনি। যে দেখছো বাড়ির কাম বাড়ছে অমনি নাটক সাজায়া বাপেরে খবর দিয়া বাপের লগে বাড়ির যাইবা। যাও, একবারে চলে যাও, আমিও আমার পোলারে বিয়া করাম। আপা, এটা আবল তাবল কি কইতেছেন? আবল তাবল না, উচিত কথা কইলেই দোষ না? দেখেন,
আপনি আমার আব্বারে কষ্ট দিয়া কথা কইবেন না। আপনি এতদিন যা আমারে কইছেন আমি সব কিছু মাইনা নিচ্ছি, আমি মাইনা নিমু মুখ বুঝা। আমারে আপনি যা খুশি তাই কন, কিন্তু আমার বাপেরে আমার সামনে এইভাবে অপমান করে কথা বললে ওইটা আমি সহ্য করতে পারবো না। এই সবই তোমার নাটক সিনেমা। দেখেন আম্মা, আমি এমনিও যাইতাম না, আব্বার আমি না করে দিতাম। তাছাড়া আমার ননদ আইছে এই বাড়িতে, আমি ওরে এরকম আইসে রাইখা কেমনে আমার বাপের বাড়ি যাই, এটা তো আমি বুঝি। বাবা বাবা বাবা, আমার মাইয়ার জন্য তো তোমার অনেক দরদি, এইটা তো আমি আগে বুঝি নাই। দেখেন আম্মা, আমার ননদ যা আমিও তা। আজকে আমার ননদের একটা বিপদ, এই বিপদের সময় যদি আমি ওর বড় ভাবে ওর পাশে না থাকি তাহলে কে থাকবো কন? যাক, তোমার কথায় খুশি হইলাম। যাও, তোমার বাপে যেও তাই সাই পড়ছে, তোমার বাপের নিয়ে ঘরে যাও। না রে মা, আজকে আমি খাবো না, আবার ঘাটে নৌকা পাবো না, আমি তাতেই যাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই গেলা? এদিকে আসো তো, খাবার কি হইলো? খাবার হইছে? হ, রান্না হইছে, আব্বারে খাওন দিছি, তোমার ওই লেগে ডাকতে এসছি। যাক, ভালো হয়েছে। তাহলে কাম করো, আমার অনেক খিদা লাগছে, আমার জন্য করে খাওয়ার নিয়ে আসো। আচ্ছা, ভালো কথা, তোমার মন খারাপ কে? মন খারাপ করবো না কি করবো, আমার মার শরীরটা অনেক খারাপ, আব্বা এর লেগে আমার নিতে আইছিল। আমিও তো বুঝি সংসারে অনেক কাম কাজ হয়েছে, আমার ননদ আইছে, আমি কিন্তু যাইতাম না, কিন্তু তোমার মা আমার বাপের দুনিয়ার কথা শোনায় দিচ্ছে, অনেক অপমান করছে, আমারে কি লেগে নিতে আইছে, আমার যেন একবারে নিয়ে যায়, তোমারে দিয়ে আমারে তালাক দেওয়াইব, এইসব কথা কইছে। এইসব কথা কি সহ্য করা যায়? কি আমার মা তোমার তালাকের কথা কইছে? কেন কইছে? আমি তো নিজেও বুঝতাছি না, সব সময় খালি কয় আমি বলে কাম চুরি করি। তুমি তো জানো এই সংসারের সব কাম তো আমিই করি। না, এটা তো খুব খারাপ কাজ করছে। দেখো, তুমি কত ভালো একটা মাইয়া, অথচ আমার মা আর বোন তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, চিন্তা করতে পারো একবার? তোমার বই নেওয়ার পরে থেকে ওরও যত কাম কাজ আছে সবই আমি করি, মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, এটা ও সহ্য করে না, ও সুযোগ পেলে আমার দুনিয়ার কথা কয়। আমি না পাইরা এবার দুটো কথা কইছি যে নিজেরটা নিজে একটু করতে পারো না, সেই কারণে মার কাছে যায় বিচার দিচ্ছে, আর মায়া আমারে বকছে লোকে আমার বাপের। তোমার আমি সত্য করে কই, আমার মার কারণে আমার বোনের সংসারটা নষ্ট হয়েছে, আমার মার আদর পায়া পায়া আমার বোন নষ্ট হয়ে গেছে, আমার বোন এই জন্যই ওই সংসার ফালায় তুই এই বাড়িতে আয়া পড়ছে। এখন আইসা আমার সংসারটা নষ্ট করতেছে আমার বোন। আমার যত পারে করুক, অপমান করুক, আমি সহ্য করতে পারি, আর আমি সহ্য করবো, কিন্তু আমার বুড়া বাপটা এর সামনে আমার দুনিয়ার কথা তো কইছে, আমার বাপেরও কথা কইছে, আমার বাপটা কি মনে কইরা গেছে যে মাইয়াটা কেমন আছে, এখন মনের ভিতরে কেমন কষ্ট লাগে কও। হ্যাঁ, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনা, আমার বোনটা ঠিক আমার মার মতো হয়েছে, একবারে সেম কপি। আচ্ছা, তুমি এটার একটা ব্যবস্থা করো না। দেখো, আমি কইতাছি না তোমার বোন রে এই বাড়ি থেকে তুমি তাড়ায় দাও, ওর বাড়ি ঘর ও বেয়ে রাখ, সব কিছু করুক, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর নিজেরও তো একটা সংসার আছে, আর ও তো কারো না কারো বাড়ির বউ। এখন আমার লোকে যদি এরকম খারাপ ব্যবহার করে আমিও তো কষ্ট পাই, এটা তো ওরও বোঝা দরকার। ওর লোকে যদি কেউ এরকম করতো, ওর ননদ যদি ওর লোকে খারাপ ব্যবহার করতো, আবার এর মধ্যে কইছো ওর ননদ বলে আয়া ওরে অনেক জ্বালাইতাছে, তাহলে ওর কষ্ট লাগে, আমার কষ্ট লাগে না? আমি না এইভাবে আর থাকতে পারতাছি না এই বাড়িতে। তুমি এক কাজ করো, তুমি আমার বাপের বাড়ি দিও, আমি ওই জায়গায় যাই থাই। এরকম চুপ করে আর থাকা যাবো না, আমি যদি এরকম চুপ করে থাকি তাহলে মায়ের অত্যাচার বাড়াই দিব, আমার বোনে আর মায় মিলা তোমার অত্যাচার করতে করতে মেয়েটাই ফেলাইব, আমি তা হইতে দিব না। আমি মার সাথে কথা বলবো, আমি আমার বোনের সাথে কথা বলবো। এই এসব ঝাড়ু মারু বাদ দিয়ে আমার লেগে এক কাপ চা বানাই নিয়ে আহ, আমার অনেক মাথা ব্যথা করতেছে। এই, তুমি দেখতাছো না আমি কাম করতেছি, তোমার নিজের চাটা নিজে বানায় খাইতে পারো না? কেন
আমি নিজের চা নিজে বানায় খেলে তুমি আসো কার এই বাড়িতে? কি কি মনে করছো আমি কি এই বাড়ি দাসী বান্দি? যখন যা কইবা আমি তাই শুনমু। হ্যাঁ তুমি দেখতেছো না আমি কাম করতেছি? তোমার এইসব কাজ কাম পরে, আগে আমি যেটা খুঁজছি সেটা করো, আমার হুকুম আগে। তোমার হুকুম চলবো মানে? তুমি এই বাড়ির কেডা? হ্যাঁ তোমার না বিয়া শাদী দিয়া দিছে, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না কেন? এই বাড়িতে কি করো? তুমি আমার এত বড় কথা কইলা? এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। আর তুমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা কইলা? ভালোই ভালো কইতেছে, আমার লেগে চা বানাই নিয়ে আহ, যাও। না দিমু না। এই তুমি কি বুঝতেছো না যে তুমি আমার কথার অবাধ্য হইতেছো? আর এইটা যদি মা জানে তোমার কি হাল করবো মা, এটা তুমি জানো? হ আমি জানি, বড় জোরে এই বাড়ি থেকে আমরা বাইর করে দিব, দেখ। তারপরও না এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করব। হারামজাদি, তুই আমার এক কাপ চা বানাই দিতে পারবি না? না এই একদম সাবধানে কথা কইও। যদি এইসব উল্টাপাল্টা কথা কও না, আমার হাতে ঝাড়ু দেখছো, এই ঝাড়ু দিয়ে পিটা কিন্তু একার ভোতা বানায় আলাম মুমু। ঠিক আছে, আমি চাটা বানায় খায়া লই, তারপর তোরে দেখতাছি। দাঁড়া। ইস দেখবো, এতদিন কইরা খাওয়াইছি না, এখন একটু কইরা খাও। কইরা খাওয়াই আর জিবরাটা বেশি বড় বানায় লাইছি। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কই আছো? আমারে বাঁচাও আল্লাহ গো। এই তোলা তোলা, ওঠ বোন ওঠ। কি হইছে? কি হইছে আম্মা? হ্যাঁ মা গো, সর্বনাশ হয়ে যেতে লইছিল, একটু লেগে তোলা বাইচা গেল। ওরা আসলে আগুন ধরছিল, আমি যদি সময় মতো না যাইতাম তাহলে তো শরীরের মধ্যে আগুন লেগে যাইতো। মারে তুই যদি আগুন লেগে পুড়ে মরে যাইতি, আমার কি অবস্থা হইতো রে মা, তোরে কই পাইতাম? আল্লাহ তোরে নিজ হাতে বাঁচাইছে। বৌমা, তুমি যদি না দেখতা, তুমি যদি ওরে না বাঁচাইতা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো। আমার মাইয়া হারা হয়ে যাইতাম আমি, আমার মাইয়ারে আমি কই পাইতাম? ভাবি, আমি তোমার অনেক কষ্ট দেওয়ার কথা বলছি, আমার তুমি মাফ করে দাও। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, তুমি ছোট বোন মনে করে কষ্ট রাখো না মনে, আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় তোমার লাগে বেয়াদবি করুম না, তুমি যেমনে কইবা, যেভাবে কইবা আমি সেভাবেই চলুম। আমার কাছে মাপ না চাইয়া তোমার শ্বশুর শাশুড়ির কাছে যায় মাপ চাও। আমি তোমারে মাফ করে দিচ্ছি, আর হেরা যদি তোমারে মাফ করে দেয় তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হব মা, তুমি ঠিকই কইছো। তুই এখন শ্বশুর বাড়ি যে মাপ চাইবি, যায়া সংসার শুরু করবি। বাবা, আমি ভুল করছি, আমি খারাপ আছিলাম। আমার শাশুড়ি আমারে অনেক আদর করতো, হ্যার মাইয়ার লেগে যেমন হ্যার পূর্ব, তোমারও তো এরকমই পড়ছে, এটা আমি অনেক বুঝতে পারতেছি। আমি আজকেই যাবো আমার শ্বশুর বাড়ি, যাই আমি সবার কাছে মাপ চাবো, আমি আবার আবার আমার সংসার শুরু করবো। মা, শুধু তুমি যাইবা কেন, আমরা সবাই যাবো তোমার লোকে, তাও কাছে মাপ চাও। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি মন দিয়া সংসারটা করো। ভাবি, তুমি সত্যি আমার লাগে আমার শ্বশুর বাড়ি যাইবা? তোমার আমি এত কথা কইছি, তারপরও তুমি আমার উপর রাগ রাখো নাই। আসলে তুমি অনেক মহান একজন মানুষ ভাবি। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, আমি তোমার ঋণ শোধ করতে পারুম না। তুমি যে আমার মায়ের এতটা ভালোবাসো, আমার এতটা ভালোবাসো, এই সংসারটা আগলায় রাখছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না ভাবি। আমার ঋণ শোধ করা লাগবে না, আর আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি জানতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাব, তোমরা ঠিকই তোমাকে ভুল বুঝতে পারবা। বৌমা, তুমি সত্যি সত্যি একটা ভালো বংশের মাইয়া। আমি তোমারে কত না কথা শোনাইছি, তোমার বাপ মা তুলা কথা কইছি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি আর কোনো দিন তোমার ছোট করে কথা কমু না। আম্মা, আমি আপনারে মাফ করে দিচ্ছি, শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মায়েরা যেমন আপনি আপন করে দেখেন, আপনার নিজের মায়ের মতন আমারও একটু দেখেন, তাইলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। ভাবি, তুমি সত্যি একজন মহৎ মনের মানুষ, একজন ফেরেশতা। তুমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, তোমার ঋণ আমি শোধ করতে পারুম না।
তুমি এই সংসারটারে আগলায় রাখছো, এই যে আমার মা তারে তুমি দেখে শুনে রাখছো, নিজের মায়ের মতো মনে করছো। আর আমি তোমার এত কিছু কইছি, তুমি কিছু মনে না করে আমার আগুনের হাত থেকে বাঁচাইতে গেছো। তোমার ঋণ আমি শোধ করতে পারব না ভাবি, শোধ করতে পারব না। আম্মা এখন কত কর সময় নাই, ও ওরে ঘরে নিয়ে যাই, ও কাপড়টা পাল্টাইতে হইব, এই কাপড়ে আগুন ধরছে আর ও অনেক ভয় পাইছে, ওর একটু লবণ পানি খাওয়াইতে হইব। চলো বোন। হায় হায় রে, আমার সব শেষ করে দিল, আমার কলসটা টেপ খাওয়াই দিল। এই আপনি দেখা কাজ করতে পারলেন না? কি করলেন আপনি এটা? কয়েকটা দিন আগে আমি কলসটা কিনলাম, কেনার পর থেকে শুরু হইলো, হাত থেকে ফালাইতে ফালাইতে এই যে টেপ খাওয়াই আমার কলসটা রাতুরে উতুরে বার করে ফেলছে। বৌমা, আমি ইচ্ছা করে পালাই নাই, আমার মাথাটা চক্কর মারছে, আমিও পইরা গেছি, কলসটাও পইরা গেছে, আমার মাথায়ও ব্যথা পাইছি, হাঁটুতেও ব্যথা পাইছি গো মা। এই একদম চুপ থাকেন, ইচ্ছা করে করেন নাই তো কি? আপনারে দিয়ে আমি কাজ করাই দেখে তো আপনি এরকম নাটক করতেছেন। না না, এইটা তুমি কি কইতেছো? কাজ করতে তো আমার কোনো সমস্যা নাই, বয়স হয়েছে, হাত পায়ে বল পাই না, মাথা চক্কর দিয়ে উঠে মাঝে মধ্যে, যখন বেশি উঠে তখনই পইরা যাই, আর কলসি কাহে থাকলে তো পইরেই যাইব, ড্যাবি খাইব। আমার কথা তো জিজ্ঞাসা করলা না, আমি ব্যথা পাইছি কিনা। দেখেন, বয়সের দোহাই দিয়েন না, আপনি যখন খান, খাওয়ার সময় তো কম খান না, তখন তো আমারে কন না যে বৌমা আমার বয়স হয়েছে, আমার একটু কম কম খাবার দাও, তখন তো একদম প্লেট ভরে ভরে খান। কাজ করার সময় এমন কেন? হ্যাঁ, হাত পাও কি চলে না? তুমি আমারে খাওয়ার খোটা দিলা, আর এইটা তো আমার পোলাগর সংসার, আমি আমার পোলাগর কামাই খাই, এইটাও বাদ দিলাম। আমি তো এই সংসারের সমস্ত কাজ কাম কইরা খাই, আমি তো এই সংসারের একটা চাকরানি মা, আমি এই সংসারের চাকরানি মা। থামেন আপনি, আপনার পোলার সংসার না, এটা আমার সংসার না। আর আপনার পোলার কথা কইতেছেন আপনি, আপনার পোলার তো এই সংসারে 5 পয়সার দাম নাই, এই সংসারে আমি যা কই তাই হয়। এইটা আমি জানি বৌমা, এই সংসারে যেমন আমাকে দাম নাই, এই সংসারে যেমন আমার স্বামীর দাম নাই, এরকম আমার পোলারও দাম নাই। আমার পোলাও তো তোমার কথাই চলে, উঠে বসে, আর আমি তো এই সংসারের চাকরানি, শাশুড়ি না, চাকরানি, চাকরানি শাশুড়ি, চাকরানি মা। এই যে আপনার মতো নিমখারা মা আমি পৃথিবীতে একটাও দেখি নাই। আপনার কথা শুনে আমার কি মনে হইতাছে জানেন? আপনার জন্য আর আপনার জামাইয়ের জন্য 2 সাইডটা দাসী বান্দি রাখতে হইব। এই যে আপনার জামাই পুরা 12 মাস অসুস্থ থাকে, ওনার ওষুধের খরচ, চিকিৎসার খরচ দিতে হয় না? কে দেয় এইগুলা? আমার জামাই দেয়। আমার সংসারের টাকা থেকে খরচ হয়, এগুলা বাড়তি খরচ না? বৌমা, তুমি আমার যা ইচ্ছা কও, মারো, কাটো, খাইতে না দেও, আমি কষ্ট পাবো না, কিন্তু তোমার শ্বশুরে নিয়ে কোনো কথা কইবা না, আমি কিন্তু তোমার সাইরা কথা কব না। আরে আমার স্বামীর ওষুধপত্র যাই আনুক, এটি তার সন্তান আই না দে, তুমি তোমার বাপের বাড়ি তাই না দাও। হ্যাঁ, কি আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি এই জায়গায় দাঁড়াইয়া? আর একটা কথাও কইবেন না, অনেকবার কথা বলে না ঘাড়ে দইরা দিমু। কি লো, এখনো দাঁড়াই রইছেন কেন? যান রানতে যান, সময় তো কম হয় নাই। এই একদম নাকা কান্না কান্না করবেন না, আপনি যান, যায় রান্না করেন, দিলেন তো সর্বনাশ কইরা। আমি তো যাবই, আমার জন্ম তো হয়েছে শুধু এই সংসারে খাইতে খাওয়ার জন্য, তুমি তোমার কলসিটার জন্য চিন্তা করলা, আমার কথা একবারও চিন্তা করলা না।
আমি যে হাঁটুতে ব্যথা পাইছি, কোমরে ব্যথা পাইছি, এই কথাটা তো একবারও কইলা না। মা আমার হয়েছে পুরা কপাল, এই জগতে মনে হয় আমার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ, বুড়িরে আমি কতবার কইছি যে মইটা এইভাবে না রাইখা গাছের লগে রাখতে, আমার কোনো কথাই শুনে না। একটা কাম যদি ঠিক মতো করতো। এই শোনো, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার মাই কি শুরু করছে? এই যে কয়েকটা দিন আগে কলসটা আনলাম, ট্যাপ খাওয়াইতে খাওয়াইতে পুরাটা একদম নাই, একদম শেষ করে দিছে। যেদিকেই তাকাই শুধু ট্যাপ। কিছুদিন আগে মানে এই কলস তো কিনছি আমি 3-4 বছর হয়ে গেছে। কিছুদিন কই পাইলা তুমি? ওই একই হইলো, কয়েক বছর আগে তো আনছো। একটা জিনিস কিনলে 2 দিন ব্যবহার করে কি নষ্ট করে দেয়? তোমার মায়ের মধ্যে না সমস্যা আছে। এখন দেখতেছি যে তোমার মা কোনো কাজই করতে চায় না, গা বাসায় চলতে চায়। যখনই একটা কাজের কথা কই তখনই তোমার মা অসুস্থ হয়ে যায়, হাত থেকে জিনিস ফালায় একদম ভাঙ্গা দেয়, ট্যাপ খাওয়াই দেয়। আচ্ছা, মা হইলো বুড়া মানুষ, মার হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়া তোমার একটা কথা কই, তুমি যে মায়ের যে পানি আনতে পারছো পুকুর থেকে, হ্যাঁ, এখন কি মার এই বয়স আছে পুকুর থেকে টান নেওয়া পানি আনবো? তার মানে তুমি কি কইতে চাইতেছো? পুকুরে আমি যাবো পানি আনতে, তোমার মা কি করবো? তোমার বাপ্পায় তো সারাদিন বৈশাই থাকে, কাজ করবো না? কাজ না করলে সংসার কি এমনি বৈশা বৈশা খাইবো? আর এই যে তুমিও তো তোমার মায়ের মতো, একটা কথা মুখ থেকে পড়তেই দাও না। এখন এসো মায়ের হয়ে কথা কইতে না, মায়ের হয়ে ওকালতি করো। শোনো, তোমার একটা কথা কই, মানে তোমার যেদিন থেকে বেতে বিয়ে করে নিয়েছি ওই দিন থেকে আমার বাপ মার কপালে শান্তি আর নাই। শান্তি সব মনে করে বেঁচতে গেছে। ছোটো ভাইটা যেদিন বিয়ে করছে মনে করছিলাম ছোটো ভাইটার বউ ভালোই গো, এই জন্য ছোটো ভাইটারে বিয়ে করাইলাম। ছোটো ভাইটার বউ যেদিন থেকে আইছে ওদিন থেকে তো মনে করে এবার প্লেনের গতিতে বেঁচতে দৌড়েতেছে। শান্তি বলতে আমার বাপ মা এই বাড়িতে আর পাইতেছে না। আচ্ছা, আমার বাপ মা তো 2 দিন পর মরেই যাইব, এই পৃথিবীতে কেউই থাকবো না। হ্যাঁ, তাকে তো বয়স হয়েছে, তাকে তো এখন একটু আরামের দরকার। তো তুমি এমন করো কেন তোমরা 2টা বউ? হ্যাঁ, আচ্ছা, তোমার তো বাপ মা আছে না? তোমারও তো 2টা ভাই আছে না? 2টা ভাই তো বিয়া করছে। এখন 2টা ভাইয়ের বউ যদি তোমার বাপ মার লগে এমন করে তোমার কেমন লাগো কও? কেমন লাগো কও? হ্যাঁ, এই শোনো, এত জ্ঞান দিও না। তুমি তোমার বাপ মার লগে আমার বাপ মার তুলনা করতেছো। আমার বাপ মা তোমার বাপ মার মতো এত খারাপ না যে আমার ভাইয়ের বউরা আমার বাপ মার লগে এত খারাপ ব্যবহার করবো। তার মানে তুমি কি করতে চাও? মানে আমার বাপ মা খারাপ? কোন কাজটা আমার মা না করে তুমি তো করার আগেই করে। আমার ছোট ভাই করার আগেই তো কাজটা করে। আমার মার কি এই বাড়িতে কোনো দাম আছে? 2 পয়সার দাম আছে? আমার মা তো এবারে শাশুড়ি না, আমার মা তো এবারে চাকরানি। তোমরা তো চাকরানি বানায় রাখছো। তোমার মায়ের কি চাকরানি বানায় রাখছে তোমার ভাবিরা? হ্যাঁ, গিয়ে দেখো তো চাকরানি বানায় রাখছে কিনা। আমার মায়ের কেন রাখছো চাকরানি বানায়া? তোমার বাপ মাই তো কথা শুনে ওগো স্বভাবের লাইগা। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে যে টাকা পয়সা সব তুমি আয় করো, তুমি রোজগার করো। টাকা পয়সা রোজগার করি আমি, তারপরে দেখো আঙ্গ 2টা ভাইয়ের কি ফাটা কপাল, বাপ মার সেবা করতে পারতাছি না, বাপ মারে সুখ শান্তি দিতে পারতাছি না। কার কারণে? তোমার মতো বউর কারণে। তোমার মতো বউ যে পরিবার আছে ওই পরিবারটা জাহান নামে ভরা, ধাও ধাও করে জাহান নামের আগুন জ্বলে। তোমার এত বড় সাহস, তুমি আমারে কইতাছো এই সংসারে অশান্তি আমি করি? তার মানে কি এই সংসারে আমি আগুন লাগাই? ঠিক আছে, এই সংসারে যখন আমি আগুন লাগাই, আমার নিয়ে সংসার করতেছো। এই সংসারে আমার রাখার তো কোনো দরকার নাই। আমারে তুমি বাপের বাড়ি রাইখা আসো, তুমি তোমার মা বাপরে নিয়ে সুন্দর মতো সংসার করো। পারতাছি না তো, যদি পারতাম তাই তো করতাম, পারতাছি না। হাত পা বান্ধা তো বান্ধা না। হইছে, চুপ করো। তোমার কাজ নাই? কাজ থাকলে কাজে যাও, এ জায়গায় দাঁড়িয়ে রইছো কেন? আমি তো কামে যাইতেছি, তুমি তো আমার ডাক দিলা। দাঁড়িয়ে রইছো কেন? যাও। আইছে মা বাপের ভক্ত, এই মা বাপের ভক্ত আমি ছুটাইতাছি। কই গো রাজুর মা? রাজুর মা, আমার 1 গ্লাস পানি দাও। কখন কইছি 1 গ্লাস পানির কথা। কি ব্যাপার, তুমি কাঁদতাছো কেন? না না, কই আমি কাঁদতাছি না তো। আমি কেন কান্দুম? হ্যাঁ, আমার কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে যে আমি কান্দুম?
আমার দুইটা পোলার বউ। আমার কত সুন্দর সংসার, যার দুইটা পোলা থাকে, দুইটা পোলার বউ থাকে। এই শাশুড়ির এই মায়ের কোনো কষ্ট থাকে? এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেডা আছে? কেউ না। আমি সবচেয়ে সুখী। আমি কাঁদতেছি না। কি করবা রাজুর মা, আমগো কপালটাই খারাপ। আমরা ভাবছি কি আর কপালে মিলল কি? আমগো কোনো মাইয়া নাই। ভাবছিলাম দুটা পোলারে বিয়া করাইলে আমগো ঘরে দুটা পোলার বউ না দুটা মাইয়া পাবো, আমগো অনেক সেবা যত্ন করবো। তুমি ঠিকই কইছো, আমাকে কোনো মাইয়া ছিল না, দুইটা পোলা ছিল। তুমি প্রায় দিনই আইসা কইতা, জানো জব্বর ভাইয়ের ঘরে যে একটা মাইয়া, তার বাবারে দৌড়াই আইসা আব্বা আব্বা কইরা জড়াইয়া ধরে চুমুকায়, কত ভাল লাগে। আমাকে যদি একটা মাইয়া থাকতো, আমাকে সংসারটা আরো ভালো হইতো। তখন আমি কইতাম না যে আমার দুইটা পোলা আছে, আমাকে ঘরে দুইটা মাইয়া আসবো। আসছে দুইটা মাইয়া আমাকে ঘরে ঠিকই আসছে। আমাকে হইয়া না, তোমার হইয়া না, আমার হইয়া না, আসছে আমার পোলাগর কপাল খাইতে, মাথা খাইতে। তার মাসল আমরাও দিতেছি। এই যে তুমি একটা অসুস্থ মানুষ, আমি কেমন পুরা কপালি বউ, তোমার একটু সেবা শুশ্রূষা করতে পারি না। কখন তুমি এক গ্লাস পানির জন্য আমারে ডাকছো, আমি সময় মতো নিয়েও আসতে পারি নাই। তুমি আমারে মাফ করে দিও। এখন তুমি পানিটা খাও, তুমি আমারে মাফ করে দিও। কি থেকে কি হয়ে গেল? আমগো বুড়া বুড়ির সেবা করবো কি? অগো রান্না বান্না অগো কাজকর্মই তোমার করে দিতে হয়। আমি তো অসুস্থ মানুষ, বিছনায় পড়ে রয়েছি, নাইলে তো আমারে দিয়েও কাজকর্ম করাইতো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমাগো ভাগ্যটা কেন এরকম হইল? একটা না দুইটা পোলারে বিয়ে করাইছে, দুইটা পোলার বউ একরকম হইতো। এই গ্রামে তো আরো পোলার আছে, আরো পোলার বউয়ের আছে, কিন্তু আমার পোলার বউদের মতো এত খারাপ না। আসলে আমাকে ভাগ্যটাই ভালো না, আমাকে কপাল খারাপ। তুমি ঠিকই কইছো, তোমার কান্না আমি সইতে পারি না। আমগো পোলা দূরে তো ঠিকই আছে, কিন্তু বউগুলোকে তো পারে না। কি করব? বউ কি গায়ে হাত তুলবো, পিটাপিটি করব? আমরা তো ওই শিক্ষা করে দেই নেই যে বউ পিটাইব, আর বউ পিটাইলে গ্রামের মানুষ কি কেব? তাই বললে আমাকে সাথে এরকম করবো? হ্যাঁ তুমি কত এই সংসারে সারাটা দিন কুত্তার মতো খেটে বেড়াইতেছি, একবার একটা বউ কয় না জাম্মা, কয় না একটু কিছু খায়ালো, একবার একটা বউ কয় না জাম্মা একটু কিছু মুখে দিয়ে নেন। ওইটা কইতে মনে হয় ওকে শরম করে, সেই মানুষটার খাওয়ারও দরকার। আসলে এই বাড়িতে আমার পরিচয়টা কি জানো? আমি হইলাম এই বাড়ির চাকরানি, শাশুড়ি না। আমার পরিচয় হইল আমি এই বাড়ির চাকরানি। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, তুমি পানিটা খাও। আম্মা কই গেলেন আপনি? আসেন না কেন? আসতেছি, এই যে ডাকতেছে, আল্লাহ জানে এখন কোন কাজের হুকুম হয়। ওগো তুমি পানিটা খাও, আমি এক্ষুনি আবার তোমার কাছে আসতেছি। তুমি পানি খাও, আমি আসতেছি। এখন যদি না যাই তাইলে আবার জ্বর উঠতে যাইব। কই যে গেছে, কইছি ঘরটা পরিষ্কার করতে, খবর নাই। আম্মা 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 কই আপনি? এই যে বৌমা, কেন ডাকতেছো? ডাকতেছি কি সাদে? সকালবেলা আপনার আমি কি কইলাম? আপনার কান দিয়ে কি আমার কথাটা ঢুকে নাই? আমার ঘরটা যে ময়লা হয়ে রয়েছে, চাদরটা পাল্টাই দিতে কইছিলাম, দিছেন? কিছুই তো করেন নাই। ঘরটা ঝাড়ু দেবো কি আমি? না না
তুমি করতে যাইবা কেন? কামগুলো তো আমিই করুম। বৌমা কি করুম, একলা মানুষ। সেই সকালবেলা উঠছি, বড় বৌমা কিছু মাছ দিয়ে গেল, সেইটি কাচতেছি। এই দেখো, এই জন্য হাতের মধ্যে চাই এই মাছগুলা কুইটা তারপর তোমার ঘরের কাজ কইরা দিতেছি। ও, বাহানার তো কোনো শেষ নাই আপনার কাছে। বড় বউ যে কাজ দিছে সেই কাজটা ঠিকই মন দেয়া করতেছেন, আর আমি যে কামের কথা কইছি সেই বেলায় আপনি নাই না? মানে কি আমার কথার কি কোনো দাম নাই? বড় বড়ই সব দাম আছে আপনার কাছে। তুমি এটা কি কইতাছো? কেন তোমার দাম থাকবো না? সকাল সকাল তো তোমার নাস্তাটাই আগে বানাইলাম, তারপর না বড় বউয়েরটা বানাইলাম। আর আমি তো একলা মানুষ, কয় দিকে যাবো কও তো? আমার একটু নাস্তা বানায় খাওয়াইছেন, সেই খোড়াটা আমারে দিয়ে বলেন। আল্লাহ গো আল্লাহ, কেমন শাশুড়ি আমারে দিছো! একটু নাস্তা দিছে, হেরও খোড়া দিতেছে। না জানি সারাদিন আর আমার কয়টা কাম করবো, সবটির খোড়া আমার হুনতে হইব। বৌমা তুমি এটা কি কইতাছো? আমি তো তোমারে খোটা দিতে চাই নাই, তুমি কইলা এই জন্য আমি কথা পিষ্টে কথা কইলাম। এম্মা হইছে, আপনার এই জ্ঞান দেওয়া পেশাল বন্ধ করেন। আপনার এই পেশাল শুনতে আমার আর ভাল লাগতেছে না। আমার কান দুটা জ্বালাপালা হয়ে গেছে আপনার কথা শুনতে শুনতে। আপনার জামাই দুদিন পর পর যে অসুস্থ হয়ে যায়, হেড পিছে ওষুধ কিনতে কিনতে যে কত টাকা লাগে সেটা আপনার কোনো ধারণা আছে? থাকবো কেমনে? আপনি তো আর টাকা ইনকাম করেন না, টাকা ইনকাম করে আমার জামাই। আমি বুঝি টাকা ইনকাম করতে কত কষ্ট। আপনাকে দুজনে তো খাওয়ান ছাড়া সারাদিন কোনো কাম নাই, তাই না? এটা যদি বুঝতেন তাহলে এত বড় বড় কথা কইতেন না, মন দিয়া কাজ করতেন, তাইলে এই হইতো। আর আমার কথা আপনার শুনতে হইতো না। বৌমা তোমরা আমারে যত অত্যাচারই করো, আমি কষ্ট পাই না। কষ্ট লাগে তখনই যখন তোমরা দুই বউ মিলা তোমার শ্বশুরের নানান কথা কও। আরে যে মানুষটা অসুস্থ, সারা জীবনে এই সংসারের জন্য এত খাটাখাটি করলো, আর এই মানুষটারে তোমরা এইভাবে কথা কও, এইটা আমি সহ্য করতে পারি না। খোড়া আমি আপনার দিই নাই, খোড়া আপনি আমারে দিছেন। এই যে একটু আগে করে নাস্তা বানাই দিছেন, আর সারাদিন তো পড়েই রইছে। আমার যার কত কথা শুনতে হইব আল্লাহই জানে। আর এই ঘরে আমার নিজের কাপড়টা নিজে পরাইলাম। সারাদিন কি করেন? করেন তো খালি একটু রান্না বান্না। হেডে আপনার মুখ দেখা অন লাগবো, আমাকে চোখ নেই, আমরা কি দেখতাছি না? অন্ধ মনে করছেন আমাকে? বৌমা কেন তোমরা এরকম করো? আমার তো বয়স হয়েছে, সকালে উইটা তোমাকে দুই বউয়ের কাজ কাম তো আমি করি। শুধু কি রান্না বাড়া করি? সকালবেলা উঠলে দুই ঘর ঝাড়তে হয়, রান্না বাড়া করতে হয়, তোমাকে কাপড় চোপড় ধুইতে হয়। বেলা কয়টা বাজে? হ্যাঁ, তোমরা তো ঠিকই সকালবেলা খাইয়া নিছো, আমি তো এখন পর্যন্ত কিচ্ছু খাইতে পারি নাই। আবার দুপুরের কাজের জন্য তুমি তাগদা দিতেছো। বড় বউ মাছ দিয়ে গেল, একবার তো কইলা না যে মা একটা কিছু মুখে দিয়ে নেন, খাইয়া নেন। আমার কি ইচ্ছা হয় না যে আমার পুলার বউরা আমার অন্তত একবার মা কইয়া ডাকবো, কিছু খাইতে দিব? আমি তো দাসী বান্ধি, আমি তো চাকরানি। আরে চাকরানিরে তো কিছু খাইতে দিতে পারতা না? আপনার বাসন বন্ধ করেন, আমি আর আপনার বাসন শুনতে পারতাছি না। এখন আপনি আমারে কন, আমার ঘরটা পরিষ্কার করে দিবেন কিনা, আমার চাদরটা পাল্টাই দিবেন কিনা? বৌমা চুপ করো, চুপ করো, আর বকা বাইতে করো না, আর ধমক দিও না, আর সহ্য করতে পারি না। আমি মাছ এখন কাটুম না, পরে কাটুম। আগে তোমার ঘর বিছানা সব গুছাইয়া তারপর মাছ কাটতে যাবো। হজান গিয়ে আমার কাজগুলো শেষ করেন। আমি আয়োজন দেখি আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, কথাটা যেন মনে থাকে। আল্লাহ, দুইটা ছেলেরে বিয়ে করাইলাম, দুইটা বউ আসলো। আমার তো ইচ্ছা ছিল যে একটু শান্তি করো, আরাম করো, তোমারে ডাকো। বউ দুইটা আসার পর তো আমার উপর আরো নির্যাতন বাইরে গেছে, কাজ কাম বাইরে গেছে। আমি তো নিজেই চলতে পারতেছি না, আর তোমারে ডাকার তো সময়ই পাই না মাবুদ। আমার হয়েছে পুরা কপাল, সুখ আর হইল না, আর সুখ হইব না, আর হইব না। এই যে সারাক্ষণ মায়ের ঘরে গিয়ে বসে থাকলে হইব? সংসারে যে কি হয় না হয় সেদিকে তোমার কোনো খেয়াল আছে? সংসারে আবার কি হইছে? কেন কি হয়েছে তুমি বুঝো না? তোমার মা আমার কোনো কথাই শুনে না। হ্যাঁ রে, আমি ভালো করে একটা কথা কইলে হ্যাঁ রে, যদি আমি ডাইনে যেতে হ্যাঁ যাই বামে। বড় বড় কাজগুলা সে ঠিকই মনোযোগ দেয়া কইরা দেয়, মনে রাখে বড় বড় কোন সময় কি কইছে না কইছে। কিন্তু আমি যদি একটা কাজের কথা কই, তোমার মতো কানেই নেয় না, মনে হচ্ছে বয়রা, সে আমার কথা কানেই শুনে না। এরকম যদি করে তাহলে এই সংসারে হয় কেমনে? তোমার কত কেন মা সবার কাজ করব, তোমার কাজ করব, বড় ভাবির কাজ করব, মিলামিশে সবার কাজ করব।
এই আমি কি তোমার মার শত্রু? তোমার মার নামে কি বানায় বানায় কইতেছি? তোমার মা বড় বউয়ের কাজই বেশি করে, বড় বউর কথাই বেশি শুনে, আমার কোনো কথা সে কানেই শোনে না। তোমার মা কি বড় হয়ে গেছে? আমার বেলায় কি তার কানে তালা মেরে থুয়ে দেয় নাকি? আচ্ছা তুমি কি কইতে চাও সেটা ক্লিয়ার করে রাখো। আমি কি করতে চাই তুমি বুঝো না? আমার কাজগুলো জানো তোমার মা সুন্দরভাবে আগে শেষ করে দেয়, আমি হেডেই সাপ সাপ তোমার জানাই দিতেছি। আর এই কথাগুলার ভিতরে গিয়া তোমার মার কানের ফুটার ভিতরে ভালো করে ঢুকাই দিয়া তারপরে আইবা। যদি এর পরে তোমার মা আমার কোনো কথা না শুনে তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। আচ্ছা কালকে ঘুমোনো, রাত তো মেলা হয়েছে, মা ঘুমাইতেছে, চলো ঘরে যাই। না, কোনো থাকা থাকি নেই, আমি এখন কইছি তুমি এক্ষুনি যাবা। এতক্ষণ মার লাগে যে গল্প করছো না, এটাও একটা দরকারি কথা। এখন গিয়া তুমি মার বুঝাই কইবা, যাও। যাইতাছি। বাবা খারাপ, তোমার মার সাথে দেখা হইলো, তোমার মাই কইলো তোমার মার গলার চেনটা নাকি বেচবো। আচ্ছা তোমরা দুইটা ভাই না গঞ্জে ব্যবসা করো, তোমরা দুইটা ভাই থাকতে তোমার মার গলার চেন বিক্রি কইরা তোমার বাপের চিকিৎসা করব, এটা কেমন কথা বাবা? মা আপনার এই কথা কইছে? তার গলার রূপার চেনটা বিক্রি করবো? বিক্রি করবো না কেন? কোন বিক্রি করবো না কেন? আমার বাড়ির মধ্যে দুইটা বউ, ওটা তো বউ না, ওটা হলো বউ জাতির কলঙ্ক। আর আমরা আর কি কম, মানে হাতের মধ্যে চুরি পরে দুই ভাই বয়ে রয়েছি, পারি না তো, বোর কারণে পারি না তো কিছু করতে। না পারতাছি বাপের সেবা করতে, না পারতাছি মার সেবা করতে। আমরা যদি কোনো টাকা পয়সা মারে দেই, এই কথা যদি আমার বউ জানে, যদি আমি যদি কোনো টাকা পয়সা আমার মার হাতে দেই, এই কথা যদি আমার বউ জানে, জাহান্নাম বানায় ফেলবে বাড়িটারে, পুরো জাহান্নাম। জাহান্নাম দেখছেন আপনি খেলা কোনো দিন? জাহান্নাম দেই নাই তো শুনছি। আমি টাকা দেওয়ার পরে যদি আমি টাকা দেই তাহলে একদিন দেখছেন। আমাকে বাড়ির কথা তো সবাই জানে, আপনি জানেন না? এই যে আপনি একটা কথা কইলেন যে আমার মায়ের রূপার চেন বেচবো আপনার কাছে, আমার তো মরে যাওয়া উচিত, আমি পোলা হইয়া মরে যাওয়া উচিত না এই কথা শোনার আগে? কি করুম কাকা, কি করুম খালা? আমাকে তো আত্মা বান্ধা, পারতাছি না, কোনোভাবে পারতাছি না। আমারও তো দুইটা পোলা আছে, আমার দুই পোলা তো আমারে ওর বাপরে টাকা পয়সা দেয়, কই আমার বউরা তো এমন করে না। আসলে তোমরা তোমার বউকে শাসন করতে পারো না, শাসনে রাখো তাইলে ঠিক হইব। খালা আপনার হলো কপাল, রাজ কপাল, ওই কপাল কি আমার মার আছে? আমার মার যদি থাকতো তাহলে এরকম তো আমার বাড়িটার মধ্যে আমার মা চাকরানি হয়ে থাকতো না। আমার মা তো মা না, আমার মা হলো এই বাড়িতে চাকরানি। আরে এত কথা কই না, আমি তোমার মার কাছে চেনটা কিনু কি না এই দেখো। কিনেন খালা, কিনেন আমার মার কাছ থেকে রূপার চেনটা কিনেন, কিনে আমার বাপের যেন একটু চিকিৎসা হয়, আমার বাপ প্রধান বাচ্চা থাকে, তা নাহলে তো মরে যাইব। আমি যদি গোপনে টাকা দিতে যাই আমার মায়েরে, আমার বউ যদি জানতে পারে, বাড়ির মধ্যে তুলকালাম শুরু করে দিব। আমার ছোট ভাই যদি আমার মারে টাকা দিতে যায় গোপনে, আমার ছোট ভাইয়ের বউ যদি জানতে পারে, তাহলে ভাইটার উপরে জাহান্নাম বানাই দিব। তার থেকে ভালো আপনি চেনটা কিনেন, কিনেন। তোমার গা গরম হয়ে রয়েছে, মনে হয় জ্বর বেশি। ওহ, অনেক জ্বর উঠছে গো। মা আব্বার শরীরটা এখন কেমন? তোর আব্বার শরীরটা বেশি ভালো না রে বাজান, গায়ে জ্বর আইছে, রাইতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আবল তাবল করছে, খালি ঘোরাঘুরি করছে। তুই এখন কই যাইতেছস রে বাজান? আমি তো দোকানে যাইতেছি। বাজান আমি তোর একটা কথা কই, তোর আব্বার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর না, একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। মা হসপিটালে তো নেওয়াই যায়, ভালো ডাক্তারও তো দেখানো যায়, ওইটা তো কোনো বিষয় না। বিষয় তো সবই বুঝো, আমার বউ না পারতাছি কইতে, না পারতাছি সইতে। আমার বাপটা তিলে তিলে দুঃখে দুঃখে মরতাছে, আঙ্গ দুই ভাইয়ের চোখের সামনে, এটা আমরা চায়া চায়া দেখতেছি, কিছু করতে পারতেছি না। নিরুপায় তো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে না, আমি কি করুম কও? গলার মধ্যে আমার কাটা ঢুকছে, কাটা বাইরেও করতে পারতেছি না, কাটা গিলতেও পারতেছি না, পড়ে গেছি মাঝখানে,
সাগরের মাঝখানে পড়লে যেমন মানুষ হাবুডুবু খায়, আমি এরকম হাবুডুবু খাইতেছি, কোনো কুল কিনারা পাইতাছি না। কইতে পারো মা? আব্বা তুমি কইতে পারো এটা শেষ কোন জায়গায়? আমি না এটা শেষ দেখতে চাই, আমি যার পারতাছি না। কি করা যাবে বাজান ক? আমগো হাত পাও তো দুই বউয়ের কাছে বান্ধা, কিছু কইতে গেলে ঝগড়াঝাটির সৃষ্টি হইব, মানছে শুনবো, মানছে আমাকে খারাপ কইব। তার চাইতে ভালো যেমনে দিন যাইতেছে যাইতে থাক, তুই লুকায় লুকায় ওষুধ দিতেছস, এইভাবেই চলুক। আজকেও দুইটা ওষুধ নিয়ে আসিস। আচ্ছা একটা জিনিস কত মা, তোমরা কি চোর যে তোমাকে লুকায় লুকায় সব কিছু করতে হইব? ডাক্তার দেখামো লুকায় লুকায়, হসপিটালে নিয়ে যাম লুকায় লুকায়, ওষুধ এনে দিম লুকায় লুকায়, কিছু খাবার আনে দিম লুকায় লুকায়। আমরা কি চোর কও? আর একটা জিনিস দেখছো, আমার বিয়া করাইলা, আমগো তো কোনো বইন নাই। কত কইছো বাজান বিয়া কর বিয়া কর বিয়া কর, আঙ্গ ঘরে একটা মাইয়া নাই। তুই যদি একটা বউ আনস বিয়া করে, একটা মাইয়া তৈব, আঙ্গ সেবা করবো, যত্ন করবো। কই বিয়া করার করলো না তোমার যত্ন? উল্টা তোমার এইবারে চাকরানি বানায় রাখছে আঙ্গ চোখের সামনে। আমার বউ যখনই খারাপ হইলো তখন কি করলাম? আমার ছোট ভাইটারে বিয়া করাইলাম। জানা একটা বলছে তো খারাপ হয়েছে, হ্যাঁ এই বউটা নিশ্চয়ই ভালো হইব, এই ভাইটারও বিয়া করাইলা। কই একই তৈল, সে একই না আর মাঝি। কি করবো আঙ্গ কপালটাই খারাপ, না পারতাছে আমার বউরে বুঝাইতে, না আমি চাই আছে এটি দেখতেছি। কোনো সন্তান কি এগুলো দেখতে পারে বাপ মার কষ্ট? তুমি আমার কও, পৃথিবীর কোনো সন্তান আছে বাপ মার কষ্ট দেখবো এরকম করে? কি করন চাইব? তুই মন খারাপ করিস না, তোর উপর কোনো দোষ নিস না বাজার। দোষ হইল আমাগো, কপাল মন্দ হইল আমাগো। আসলে আমাগো কপালে কোনো সুখ নাই। আমাগো নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমরা আর কয়দিনই বা বাঁচুক। হ মইরা তো সবারই যাইতেইব, 2 দিন আগে আর পরে। তবে মা দেখো একটা কথা কই, আমার বোর, আমার ছোট ভাইয়ের বোর জীবনও ভালো হইব না, অগজ জীবনও ভালো হইব না। আল্লাহ এগো গজব ফালাইব অগো উপরে। আমরা তো পারতাছি না, আঙ্গো একটা কষ্ট আছে না, তোমার একটা কষ্ট আছে না, আব্বার একটা কষ্ট আছে না, একটা হাক আছে না, এই হাকটা অগো উপরে পড়বো, অগো দুইটার উপরে পড়বো, ওরা চল্লা পড়ে মরবো। বাবারে তুই চিল্লাচিল্লি করিস না, এগুলো যদি বউরা শুনে তাহলে তুল কালাম শুরু করে দিব। আমাকে এই অশান্তি আর ভালো লাগে না। আমি এমনি অসুস্থ বিছনায় পড়ে রয়েছি, এই অশান্তি দেখলে আমি কয়দিনের মধ্যে মরে যাবো রে বাবা। আমার কটা দিন বাঁচতে দে, বাঁচতে দে। চিল্লাচিল্লি করিস না, তুই এ না কারো আমাকে সাথে কথা কইতাছস। চিল্লাচিল্লি করলে বৌমা শুনতে পাইব, আয়সা আবার রাগারাগি করবো। তার চাইতে ভালো তুই দোকানে চলে যা, আসার সময় তোর বাপের লেগে একটু ওষুধ নিয়ে আসিস। যেমনি চুরি করে আনতেছস অমনি আনিস, দিনের যাইতে দে, রাত পোয়াইতে দে। ঠিক আছে, আমি আহনের সময় ওষুধ লিয়াম, নাম বললি না। কি হলো, তুমি আবার কাঁদতেছো কেন? তুমি কানবা না, তুমি না কান্দার জন্যই তোমার যাতে কানতে না হয়, এই জন্য আমি এই বাড়ির সব কাজ কাম করি, দাসী বান্দির মতো পয়রা তাই। তুমি যদি কান্দো আমি এই বাড়ির একটা কাজও করব না। আই খারান, কি হলো? আপনি আমারে দেখে হাতের মতো কি লুকাইছেন? কিছু না বৌমা, কিছু না। আরে কিছু না কইলেই হইলো, আমি নিজে দেখলাম। আপনি আমারে আসতে দেখে আমার কথা শুই না আপনি হাতের মতো কি জানি লুকাইছেন। কিছুই লুকাই নাই। বাইর করেন কইতাছি, নাইলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হবো। না দিতেছি। আল্লাহ গো, মুরগির রান! আপনি চুরি করে মুরগির রান নিয়ে যাইতাছেন। এইবার আমার হিসাবটা মিলছে, এইবার আমি বুঝতে পারছি সব সময় যে রান্না করা হয়, এতগুলা রান্না করা হয়, শর্ট পড়ে কেন, এত কম পড়ে কেন? আপনি চুরি কইরা আপনি আপনার জামাইরে খাওয়ান, আপনি খান না? এই চলতেছে এতদিন ধইরা। না আমি কোনোদিন চুরি করি নাই। এই একদম চুপ, কার লগে মিল থাকা তখন? হ্যাঁ
কি ভাবছেন আমি ধরতে পারবো না? সব চুরি না ধরা পড়ার পর কয় যে আমি তো চুরি করি না, আজকেই প্রথমবার চুরি করতেছি। চোরের মায়ের বড় গলা। বৌমা, আমি চুরি করি নাই। তোমার শ্বশুর খুব অসুস্থ তো জানোই। মুরগিটা দেখা আমারে কয়েকবারই কইছে একটা রান উনারে দেওয়ার জন্য। উনার নাকি খাইতে খুব মন চাইতেছে। তোমারে কইলে তো তুমি দিবা না, এই জন্য আমি না কই নিয়ে যাইতেছিলাম। বৌমা, তুমি মুরগি রান্না আমারে দিয়ে দাও না, তোমার শ্বশুরের খাওয়ামো। বাবা, জামার লেগে দেখে একদম ভালোবাসা উতলায় উতলায় পড়তেছে। এই, আপনি কি জানেন না আপনার জামাইয়ের ইনকাম নাই? আপনার জামাইয়ের লেগে কেন রান নিয়ে যাইবেন? শুনেন, আমার জামাইয়ের ইনকাম আছে, মুরগির রানটা আমি খামো। যার জামাইয়ের ইনকাম নাই সে খাইবো না। এটা তুমি কি কইতাছ? তোমার শ্বশুর অসুস্থ, খাইতে চাইছি, এই জন্য নিতেছিল। এটা আমারে দিয়া দাও না বৌমা, আমারে দিয়া দাও। কখন কি হয়ে যায় মানে? আর হয়ে গেলে হয়ে যাইবো, বয়স তো কম হয় নাই। এতদিন কি না খাইয়া ছিল? খাইছে তো। এখন হয়েছে খাওয়ানোর বয়স আমাগো, আমরা খামো। মাগো, আমি তোমার পায়ে পড়ি, এটা দিয়া দাও। দেও না, দেও। একদম চুপ। আপনি আর একটা কথা কইবেন না। আর আরেকটা কথা, আমার অনুমতি ছাড়া আর কোনোদিন যদি দেখি এরকম খাবার চুরি করতে, আপনার অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলবো। যে হাত দিয়া ধরবেন এই হাত আমি ভাঙিয়ে ফেলবো। চুন্নির ঘরে চুন্নি, লজ্জা করে না? তারপরে আবার কেমনে কেমনে চাইতেছে মুরগির রানটা। বৌমা, তুমি আমার এই তরকারিটা দিয়া দাও। তোমার শ্বশুর অসুস্থ, অনেকদিন ধরে একটু ভালো খাবার চাইতেছে, তোমরা তো দেও না, তাই আমি লুকাইয়া নিতেছিলাম। আমার এটা দিয়া দাও না বৌমা। এই, আর একটা কথা কইবেন আমি কিন্তু লাথি দিয়ে একদম কোমর ভেঙে ফেলবো। আমি তোমারে খাওয়াইতে পারলাম না, খুব আশা কইরা নিছিলাম। তুমি অসুস্থ মানুষ, মুরগির রান্না খাইবা, আমি দেখবো, পারলাম না। আমি তোমারে খাওয়াইতে পারলাম না। কি করো? আমি কি করে ওইটা জানি না কি করবা? সারাদিন কই আছিলা? মানুষ কি দোকানদারি কি এতক্ষণ করে? কয়টা বাজে? কখন বাড়িতে আইছো? দোকানদারি শেষ করে আব্বার এই ওষুধ আনতে গেছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে। কি কইলা তুমি? তুমি তোমার বাপের লেগে ওষুধ নিয়ে আইছো? কার থেকে অনুমতি নিছো? আমারে একবারও জিগাইছো? অনুমতি নিও মানে? আমার বাপ, আমার জন্মদাতা পিতা, আমি তার জন্য ওষুধ আনবো না? মানে সে ওষুধ না খাইতে না খাইতে কি মরে দেবো? মানে তুমি কি এটা চাইতেছো? তোমারে বাপে জীবনে মরব না। তোমার বাপের যদি মরারই হইতো না অনেক আগে মরে যাইতো। এই যে ওষুধটা কিনা টাকাটা তুমি এমনি এমনি খরচ করলা, শুধু শুধু অপচয় করা হইলো না? এই জন্য কি আমি ওষুধ আনবো না? না, তুমি কিনতে পারবা না। তোমার এত তেল আসে কোথা থেকে? হ্যাঁ, তোমার মা তোমারে কইছে আর তুমি ওষুধ কিনা নিয়ে আইছো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি আমার সাথে এমন করতেছো কেন? কও তো, এমন কেন করতেছো? কেমন করবো? তোমার বাপ মারে মাথায় তুইলা নাচমো, ওইটা করলে আমি ভালো হবো তোমার কাছে? আচ্ছা, আমি কি তোমারে কইছি কোনোদিন যে তুমি আমার বাপ মারে নিয়া মাথায় তুইলা নাচো? দয়া করে আল্লাহর হস্তে একটু আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, আমি তোমার মার বাপের লোকে ভালো ব্যবহার কেমনে করবো? আমার কোনো কথা শুনে শুনে না। কার কথা শুনে? তোমার ছোট ভাইয়ের বড় কথা শুনে। তাইলে হ্যাঁ আমি দেখতে পারবো কেমনে? শোনো, তুমি কিন্তু আবার শিখাও না, আমারে কিন্তু বুঝাইও না। এই বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার মা করে। তুমিও কাজ করো না, আমার ছোট ভাইয়ের বউ কাজ করে না। আমার মা তো এই বাড়ির চাকরানি, আমার মা তো এই বাড়ির শাশুড়ি না তোমাদের, আমার মা হচ্ছে চাকরানি। বাবা, তোমার মা কোন জায়গার রাজরানী? হ্যাঁ, যে একটু কাজ করলে হাতটা ক্ষয় হয়ে যাইবো, বাসায় কোনো কাজ করতে পারবো না? আমার কত শুনি। দেখো, তোমরা যা করতেছো না, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। এই, বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুমি করতেছো। এই, যাও তো আমার চোখের সামনে থেকে, আমার ভালো লাগতেছে না তোমার কথা কইতে। শোনো, এখন এই সমস্ত কথা বাদ দাও, এই ওষুধটা নিয়ে যাও, নিয়ে আমার আব্বার একটু দাও। দাও,
খবরদার এই ওষুধের কথা আমারে কইবা না, আমি যে দিয়ে আসতে পারবো না। ঠিক আছে, তোমার পারতে হইব না, আমি যাইতেছি। আমার বাপ না, আমার তো বাপ, তোমার তো কিছু না, আমারও তো যাইতে হইব। যাইতেছি। ঠিক আছে যাও, গেছো না, আজকে তোমার লাগা ঘরের দরজা বন্ধ। আম্মা বাজান কিছু কইবি? এই তোর আঙ্গুর, আব্বা আঙ্গুর খাইতে চাইছিল না, হ আব্বা লাগে আঙ্গুর নিয়ে আইছি। হ বাজান, তোর আব্বাই কয়দিন ধরে আঙ্গুরের কথা কইতেছিল যে আমারে যদি 2টা আঙ্গুর খাওয়াইতা আমি কই থেকে খাওয়াবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুই আনছস বাজান, খুব ভালো করছস। এই আঙ্গুর কয়টা দেখিয়া তোর বাপে যে কি খুশি হইব। পাতুর তো খাইতে পারে না, অসুস্থ শরীর, গিলতে পারে না, গলায় ব্যথা করে। এইটা একটু কসলাই দিব, খাইয়া ফেলি। আম্মা সবই তো জানি, তোমার জন্য আব্বার জন্য অনেক কিছু করতে মন চায়, কিন্তু আসলে জানোই তো আমার ঘরে একটা কালসাপ আছে, এর যন্ত্রণায় পারি না। আমি পারি না, বড় ভাই পারে না বড় ভাবির জন্য। চিন্তা করো না আম্মা, আব্বাই কেমন আছে এখন? আছে ভালোই, কিন্তু বাজান আমার কি মনে হয় জানো, দিন দিন তোর বাপের শরীরটা খালি দুর্বল হয়ে আসতেছে, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যাইতেছে। একটা কাম করিস তো, তোর হাতে টাকা হইলে তোর বাপের একটা ডাক্তার দেখাস। এই কথাটা তোর বড় বাইরেও কইছিলাম, অনেক দিন হয়ে গেছে। কি ডাক্তারের কাছে নিয়ে যাইবো কি যাইবো না কোনো কিছু তো কয় না। মানুষটা দিন দিন দুর্বল হইয়া যাইতেছে, খাওয়া দাওয়া করতে পারে না, খালি শুকাইতেই আছে। আমার অনেক ভয় করতেছে রে বাজার, তোর বাপের যদি কিছু হইয়া যায় আমি আর বাঁচুম না রে বাপ, আমি আর বাঁচুম না। আমি জানি তোরা 2 ভাই আমারে তোর বাপেরে খুবই ভালোবাসো, আমাকে জন্য কিছু করতে চাস, বউর জন্য কিছু করিস না, করতে পারিস না। আমিও কিছু কই না, আমি চাই না তবু সংসারে অশান্তি হোক, ঝগড়া হোক, তাতে তো তোর আর এই মন খারাপ থাকবো। মা হইয়া তোর আমি সন্তানের কষ্ট সহ্য করতে পারুম না রে বাপ। আচ্ছা আম্মা, আমি ভাইজান রে কয়ে আব্বার ডাক্তার দানি ব্যবস্থা করতেছি, আর তুমি কাম সাই রাখো, আমি ঘরে যাই। আচ্ছা তুই যা, আমি আইতেছি। আচ্ছা। তোর বাপে এই আঙ্গুরগুলো পাইয়া অনেক খুশি হইব, অনেক করাইতাছি খুশি। ও তলে তলে এইগুলাই চলে না, পোলারে দিয়া গোপনে গোপনে ফল ফ্রুট আইন না, তারপরে তুই বুড়া বুড়ি মিল্লা খান না। আমার অগোচরে আপনি যে এইগুলো করেন, এগুলো আমার আগে জানা ছিল না। তাই তো কই, আমার জামাইয়ের কাছে টাকা চাইলে কয় টাকা নাই, টাকা থাকবো কেমনে? আপনাকে 2 জনের লিগে যদি এত টাকার ফল ফ্রুট আনে তাহলে কি টাকা থাকবো? আল্লাহ রে আল্লাহ, আমার সংসারটা একবারে ধ্বংস করে দিতেছে এরা। বৌমা তুমি এসব কি কইতাছো? আমি তো জানতামও না যে আমার পোলা এগুলা তার বাপের লেগে নিয়ে আইব। ভালো করছে, তোমার শ্বশুরে কয়টা দিন ধরে ঠিক মতো ভাত খাইতে পারে না, গলা ব্যথা পায়, কইতেছিল একটু আঙ্গুর খাওয়ার জন্য। বাপ পোলা তো কেমনে জানি মনের টানে নিয়ে আইছে, দাও তো আমার কাছে। এই যে আম্মা আপনি একটা কথা কইলেন যে গলা দিয়া কিছু গিলতে পারে না, তাহলে এইগুলা গিলবো কেমনে হুনি? এইগুলা কোন দিক দিয়ে গিলবো? গলা দিয়া গিলবো না, এডি গেলার বেলায় আছে, বাদ গেলার বেলায় নাই না। আপনি আমার শিখান, বুঝ দিতেছেন আমারে, আমি কি পিটার খাই? আর আপনার তো কোনো কাজ কাম নাই, যদি একটু কাজ কাম করতেন তাও তো মনের বুঝ দিতে পারতাম। 2 বুড়া বুড়ি মিললা কিভাবে 2 পোলার সংসারের অন্ন ধ্বংস করবেন সেই চেষ্টাই করেন। যদি কাজ কাম করতেন তাহলে তো আর আপনার কথা শুনতে হইতো না আমাকে, তাই না? আবার নাকা কান্না শুরু করে দিছেন এখানে খাড়ায় খাড়ায়। তুমি এটা কি কইতাছো বৌমা? তোমরা 2 বউয়ের সমস্ত কাজ তো আমি করি, 2 বউয়ের রান্না করি, 2 বউয়ের রান্না করি, ঘর মুছি, ঘর ঝাড় দেই, কাপড় চোপড় ধুই, এরপরেও কইতাছো আমি কিচ্ছু করি না? আপনি যেমনি কথা কইতেছেন মানে পরের বাড়ি কাম করতে হয়েছেন, হিসাব করে কাজ করবো, আপনার হিসাব করে টাকা দিমু, এই দান্দা করছেন না যে কাম করবেন হিসাব দিবেন আর আপনার আমরা টাকা দিমু। আপনি কাম করবেন আর কামের খোড়া আমগো দিবেন, আমরা কোনো কাজ করি না, সব কাজ তো আপনিই করেন। বৌমা আমি এটা করছি সেটা করছি, এখন আমাকে খাইতে দাও পড়তে দাও। আচ্ছা আপনাকে এই সারে আর কোনো কাজ কাম নেই? আমার একটু কম তো, আপনাকে লজ্জা শরম নাই? না না, এটা তুমি কি কইতাছো?
আমি তো কামের হিসাব করে কাজ করি না। এইটা আমার পোলাগোর সংসার, আমি তাদের মা, আমি তোমাদের শাশুড়ি। আমি কাজ করব না তো কে করব? আমি তো নিজের ইচ্ছাই করি, কিন্তু তোমরা কেন আমার লগে এরকম করো? কেন তোমার শ্বশুরের লগে এরকম করো? মানুষটা অসুস্থ, কখন কি হয়ে যায় তা ঠিক নাই। আমার এই দুঃখের মধ্যে কেন তোমরা এই অত্যাচারটা করো? আম্মা, আপনি এই নেকাকানা বন্ধ করেন। এই নেকাকানা দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আপনার জামাই 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়ে, আর হেড পিছে ওষুধের টাকা ডালতে হইব, ফল ফ্রুট কিনে দিতে হইব। কেন আমরা কি দায় পেরে গেছি নাকি? হ্যাঁ, আমাকে ভবিষ্যৎ বলে কিছু নাই। ভাত যদি গিলতে না পারে, ভাত চটকে তারপরে মুখ দিয়ে গিলায়েন, আরো অশান্তি বাড়ায়েন না। বৌমা, তোমরা যে এই সমস্ত আমাকে লগে করো, তোমরা 2 বউ 2 ছেলে ছাড়া আমার কে আছে এই জগতে? আমরা কই যাব, কই থাকবো, কই খাবো? তোমরা ছাড়া তো আমাদের আর কেউ নাই। এই ফল তো আমি জীবনেও দিব না। আর আপনাকে দুজনের যেদিক দুচোখ যায় হেনে জানগা, হেনে বয়ে বয়ে আর আপনাকে আমি খাওয়াইতে পারবো না, কথাটা মনে রাখেন। আর এই যে এই ফলগুলো যে আমি নিয়ে যাইতেছি, আমার জামাইয়ের কানে যদি এই খবর যায়, তাইলে কিন্তু আপনার খবর আছে, তাইলে কিন্তু আমার ঘরের ভাত আপনাকে দুজনের লিগা বন্ধ। কথাটা যেন মনে থাকে। আঙ্গুরগুলা দিয়া যাও বৌমা, আঙ্গুরগুলা দিয়া যাও। আল্লাহ, কবে আমারে উঠায় দিবা? এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। কাম কাজ করিয়েতে আমার কোনো কষ্ট হয় না। এই মানুষটার মুখে কিছু খাবার তুইলা দিতে পারি না, উনারে কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আমার পোলার বউরা যে কি অত্যাচার আমারে করে, মন চাই সত্যি সত্যি 2 চোখ যেদিকে চাই চইলা যাইতে। এই মানুষটার জন্য পারি না। উনারে কই রেখে যাব, কার কাছে রেখে যাব? আল্লাহ, কি ব্যাপার, বাড়ির বাইরে টাইনে লই লেখে বুবু আমারে? বাড়ির বাইরে কেন নিয়ে আইসি বুঝো না? বাড়িতে বউরা আছে, ওরা যদি দেখতে পারে বিশাল সমস্যা হয়ে যাইব। হাই রে, এই দিন দেখতে হইলো তোমার চেন বেচে স্বামীর চিকিৎসা করতে হইব। 2টা জোয়ান পোলা থাকতে আজকে তুমি তোমার গলার চেন বিক্রি করবা বুবু? কি করুম বুবু, স্বামীটা তো আমার। এই চেনের থেকে আমার স্বামীর মূল্য অনেক বেশি। চেন কেন, যদি আমার কলিজাটাও বিক্রি করতে হয় তাও আমি বিক্রি করে দেব। আল্লাহ জানি আমার স্বামীটারে ভালো কইরা দে। তুমি দোয়া কইরো, স্বামী ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই। পোলা 2টা তো তাই কেউ নাই। তোমার বড় পোলার লগে আমার কথা হইছে, কইলো বউ বলে গে কিচ্ছু করতে পারে না। হ্যাঁ বাবু, আমার পোলাগো কোনো দোষ নাই। ওরা আমাকে দেখতে চায়, খাওয়াইতে চায়, চিকিৎসা করাইতে চায় ওর বাপের, কিন্তু এই বউ ওর জন্য পারে না। আমার পোলারা যদি তার বাপের চিকিৎসাটা করতো, তাহলে কি আমার চোখের সামনে মানুষরা এইভাবে ধুইকে ধুইকে মরতো? আমি তো সহ্য করতে পারি না। এক সময় যে মানুষটা খাইটা টাকা পয়সা রোজগার কইরা এই সংসারটা চালাইছে, পোলাপানের খাওন জোগাইছে, কাপড় জোগাইছে, আজকে এই মানুষটা কি অসহায় হয়ে পড়ে থাকে। আমার পোলারা সহ্য করতে পারে, আমি পারি না বুবু, আমি পারি না। বুবু, তোমারে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমার জন্য আমার দোয়া রইল। বুবু, টাকা আনছো? আনছি। তাইলে এই যে এই চেনটা নিয়া তুমি আমার টাকাগুলো দাও না, আমি আমার স্বামীর চিকিৎসা করাবো। এই নাও বুবু। বুবু, তুমি তাইলে এখন যাও। ওরা যদি দেখতে পারে তাহলে এই টাকাগুলো বউয়েরা কাইরা নিয়ে যাইব, কইব তোমারে দিয়া আমার পোলারা টাকাগুলো আমার কাছে পাঠাইছে। তুমি যাও, বউয়েরা দেখলে বিশাল সমস্যা হইয়া যাইব। তুমি যাও বুবু, যাও।
টাকাটি সাবধানে লুকায় লয়ে যাও। টাকাটি দেখলে তোমার পৌরত লয়ে যাব তো। লুকাও, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি আমার স্বামীটারে ভালো করে তুলো বাবু। ও সারা এই জগতে এখন আমার আর কেউ নাই। আমি অনেক দুঃখী। এদের সন্তানরা আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না। অসুস্থ মানুষটারেও একবার দেখতে আসে না। আল্লাহ, তুমি আমার স্বামীটারে ভালো করে দাও। তোর বাবার লাশে হাত দিবি না। তোরা যদি এই লাশে হাত দিস, আমার মরা মুখ দেখবি। আমি আত্মহত্যা করব। আমার স্বামীর গায়ে হাত দিবি না। আল্লাহ, আমার স্বামীরে তোদের সইতেও হবে না, ধরতেও হইব না। যে মানুষটা এতদিন অসুখে দুঃখে দুঃখে মইরা গেছে, বিনা চিকিৎসায় মইরা গেছে, একটা ডাক্তার দেখাইতে পারলি না, ভালো একটু ঔষধ দিতে পারলি না। তোরা কেমন সন্তান, কেমন সন্তান তোরা? বাপের জন্য কি তোদের একটুও দয়া মায়া হয় না? কত কইছে আমার একটু ঔষধ দাও, চিকিৎসা করাও। আরে তোদের ঘরের দরজায় দরজায় আমি কইছি তোর বাপের একটু ডাক্তার দে, হসপিটালে নিয়ে যা। দেশ নাই, দেশ নাই। আজকে কেন চুইতে আইছস? মানুষের দেখাইতে চাস? বাপের সেবা করছস, বাপের যত্ন করছস না? আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। আমি এলাকায় খবর দিয়ে আসছি, ওরা সব আসতেছে। ওরা গোসল করাইব, ওরা দাফন কাফন করব, ওরা জানাজা পড়ব। তোরা আমি সইতে দেব না। তোরা দাফন কাফনের কোনো দরকার নাই। আগে যদি জানতাম যে তোরা এইরকম হবি, তাইলে তোরা আমি জন্ম দিতাম না। তোর ঘরে লবণ খাওয়াইয়া মাইরা ফেলাইতাম, নিঃসন্তান থাকতাম, মনে শান্তি পাইতাম। সন্তান নাই, কেটা চিকিৎসা করাইব, কার কাছে যাব? এই জন্য কইতেছি, তোর আর পাশে আমরা নাই। এই যে ব্যাগটা দেখতেছস না, আমি চলে আইছি। এই মানুষটার দাফন কাফন হইয়া গেলে আমি আর এই বাড়িতে থাকুম না। এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়িতে যদি আমার কাজ কইরেই খাইতে হয়, চাকরানির মতো চলতে হয়, তাহলে কেন কেন আমি সন্তানের বাড়িতে থাকো? আমি মানুষের বাড়ি কাজ করব, মানুষের বাড়ির চাকরানি হব, তাও মানুষ আমার আদর করব, যত্ন করব, অন্তত বছরে একটা দুইটা কাপড় হইলেও দিব। তোরা তোরা কিসের সন্তান? তোরা সন্তান নামের কলঙ্ক। তোরা সন্তান নামের কলঙ্ক। আরে তোরা তো বউয়ের গোলাম, মা বাবার গোলাম না, মা বাবার সন্তান না। তোরা দুইজন হইছিস বউয়ের গোলাম, বউয়ের ভাওরা। এই বাড়িতে তো আমি থাকুম না, আমি চলে যাব। খালি মানুষটার একটু দাফন করতে দে, আমি এই বাড়িতে থাকুম না।